আমাদের গল্পের নায়িকা সোনিয়ান তার বাবার অনেক বড় একটা কোম্পানি রয়েছে, কিন্তু হঠাৎ করে সোনিয়ানের বাবা অসুস্থ হয়ে যায়। আর সেই জন্য সোনিয়ানের বাবার সব থেকে প্রিয় বন্ধুর ছেলের সঙ্গেই সোনিয়ানের বিয়ে ঠিক করে দেয়। সোনিয়ান তখন সেই ছেলেকে খোঁজার জন্য মরিয়া হয়ে যায়, যে ছেলের সঙ্গে ওর বাবা বিয়ে ঠিক করেছে। কারণ যত তাড়াতাড়ি সোনিয়ান তাকে বিয়ে করতে পারবে, তত তাড়াতাড়ি দুই কোম্পানি এক হয়ে একটা বড় কোম্পানি তৈরি করতে পারবে। কিন্তু সোনিয়ান ভুল করে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করতে শুরু করে আর তাকে বিয়েও করে নেয়। এরপর সোনিয়ান জানতে পারে এটা তো তার বাবার বন্ধুর ছেলে নয়। তাহলে চলো আজকে এরকমই দারুণ একটা ইন্টারেস্টিং ড্রামা দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা দেখতে পাই যে সোনিয়ান আজকে একটা বারে এসেছে, আর সেখানে ও এসেছে আসলে সিঙ্গে নামের একজনকে খুঁজতে, যার সঙ্গে সোনিয়ানের বাবা ওর বিয়ে ঠিক করেছে। এইবারেই আমাদের দ্বিতীয় নায়ককে দেখা যায়, যার নাম সিঙ্গি। সে আজকে এসেছে তার বড় ভাই সিঙ্গের সঙ্গে দেখা করতে। সোনিয়ান ওখানে থাকা একটা ছেলেকে জিজ্ঞাসা করে যে সিঙ্গে কে। তো ছেলেটা আমাদের গল্পের নায়ক সিঙ্গেকে দেখিয়ে বলে যে ওটাই সিঙ্গে। এদিকে সিঙ্গি আর সিঙ্গে একে অপরের সঙ্গে কথা বলছিল। সিঙ্গি বলে, আমি বিদেশ থেকে ফাইনালি ফিরে এসেছি। বাবা চাইছে বাবার ব্যবসাটাকে আমি সামলাই, কিন্তু সেটা আমি চাই না। কিন্তু তুই কবে বাড়িতে ফিরছিস সেটা বলতো। সিঙ্গে বলে, আমার বাড়ি যাওয়া বা না যাওয়াতে কারোর কিছু যায় আসে না। তো সিঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। এইদিকে ছেলেটা সোনিয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি সিঙ্গেকে কেন খুঁজছো। সোনিয়ান বলে, আমি চাই সিঙ্গে আমাকে বিয়ে করুক, আর সেই জন্যই ওকে আমি খুঁজছি। ছেলেটা বলে, সিঙ্গেকে পটানো কিন্তু এতটা সহজ নয়, কারণ ও খুব রাফ টাফ স্বভাবের একটা ছেলে। কিন্তু সোনিয়ান বলে, আমার কাছে কেউ পার পায় না কখনো। এরপর সোনিয়ান একটা ড্রিঙ্কের গ্লাস নিয়ে সোজা চলে যায় সিঙ্গের কাছে। সোনিয়ান তখন সিঙ্গেকে সিডিউস করার চেষ্টা করতে থাকে, তবে সিঙ্গে সে একদমই সোনিয়ানকে পাত্তাই দেয় না। এদিকে সোনিয়ান তখন ফোন লাইনে ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ছিল। এই অ্যাসিস্ট্যান্ট সোনিয়ানের শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট নয়, প্রিয় বন্ধুও বলা যেতে পারে। এই অ্যাসিস্ট্যান্ট যখন যা বলে সোনিয়ান তখন সেটাই করে। তো এদিকে সোনিয়ান যখন বারবার করে সিঙ্গেকে সিডিউস করার চেষ্টা করছিল, সিঙ্গে তখন সোনিয়ানের অনেক কাছাকাছি চলে আসে আর ওর চুল সরিয়ে কানে যে এয়ারপড ছিল সেখানে বলে যে আমার সঙ্গে পাঙ্গা নিয়ে কোনো লাভ হবে না, কারণ আমাকে বোকা বানানোটা এত সহজ নয়। এটা শুনে সোনিয়ান অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে ও সিঙ্গের কাছে ধরা পড়ে গেছে। এরপর সোনিয়ান যখন রাগ করে একটা জায়গায় এসে বসেছিল, তখনই একটা লোক সোনিয়ানের কাছে আসে আর ওর সঙ্গে অসভ্যতামি করা শুরু করে। ঠিক সেই মুহূর্তেই চলে আসে সিঙ্গে আর ওই লোকটাকে মেরে বলে, আমি আমার এই বারে তোকে যেন আর কখনো না দেখি। লোকটা তখন সিঙ্গের কাছে ক্ষমা চাইতে চাইতে ওখান থেকে চলে যায়। সোনিয়ান খুব অবাক হয়ে যায় এটা দেখে যে সিঙ্গে ওকে বাঁচালো এইভাবে। সোনিয়ান তখন আবারও সিঙ্গেকে ডাকে আর বলে, আচ্ছা আমরা তো একে অপরের চেনা জানা হতেই পারি। সিঙ্গে বলে, আমার কারোর সঙ্গে কোনো চেনা জানার দরকার নেই। সোনিয়ান বলে, তুমি আমাকে সাহায্য করেছো, আমি তোমাকে ডিনার ট্রিট করতে চাই। সিঙ্গে বলে, আমি জানি না তুমি কেন আমার কাছাকাছি আসার চেষ্টা করছো, তবে এসব করে কোনো লাভ হবে না। কথাটা বলে সিঙ্গে ওখান থেকে চলে যায়। সোনিয়ান ভাবতে থাকে, সত্যি সত্যি এই ছেলেটাকে পটানো তো খুব কঠিন। তবে একদিন আমি তোমাকে পটিয়েই ছাড়বো, যাতে তাড়াতাড়ি তোমাকে আমি বিয়ে করতে পারি। তখনই ফ্ল্যাশব্যাকে একদিন আগেকার ঘটনা দেখানো হয়। হঠাৎ করে সোনিয়ানের বাবা খুব অসুস্থ হয়ে যাওয়াতে হসপিটালে ভর্তি করতে হয়। সোনিয়ান আর ওর মা খুব চিন্তা করছিল যে এবার কোম্পানির এত কাজ কে সামলাবে। তখনই সোনিয়ানের অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে আর সোনিয়ানকে বলে যে অফিসের সবাই জানতে পেরেছে সোনিয়ানের বাবার ব্রেন হ্যামারেজ হয়েছে। সেই জন্য সোনিয়ানের যে আঙ্কেল রয়েছে সে এখন এই কোম্পানির সিইও হতে চাইছে। সোনিয়ান বলে, আমার আঙ্কেলের মতো খারাপ মানুষ দুজন হয় না, আমি কিছুতেই আমার আঙ্কেলের ওপর পুরো কোম্পানিকে ছেড়ে দিতে পারবো না। সোনিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে এখন কি হবে? তোমার বাবার যে প্রিয় বন্ধু আছে সেও সিইও হতে পারে, সে আসলেই অনেক ভালো মানুষ। সোনিয়ান বলে, আমি দেখছি ভেবে কি করা যায়। এরপর সোনিয়ানের বাবার জায়গায় সোনিয়ান চলে আসে অফিসে। তখনই সোনিয়ানের আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে যায় যে আঙ্কেল এই কোম্পানির অন্য একটা পদে ডিরেক্টর হিসেবে রয়েছে। সোনিয়ান তার আঙ্কেলকে পছন্দ করে না, কারণ এই আঙ্কেল মোটেই ভালো মানুষ নয়, সবসময় এই কোম্পানিটাকে নিজের করে পেতে চেয়েছে। সেই জন্য সোনিয়ান তার আঙ্কেলের সঙ্গে ভালো ব্যবহার না করে আর বেশি কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসে।
ওরা দুজনে যখন অফিসে চলে আসে, অ্যাসিস্ট্যান্ট বলে যে তোমার বাবা তো তার বন্ধুর ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে। এটা করলে তবে একদিক থেকে খুব ভালো হয়, দুজনের কোম্পানি একসাথে হয়ে গেলে তোমার কোম্পানি চালাতে বেশি একটা কষ্ট হবে না। সোনিয়ান বলে কিন্তু আমি তো ওই ছেলেটাকে একবারও দেখিনি। অ্যাসিস্ট্যান্ট বলে আমিও দেখিনি, তবে আমি কিছু ইনফরমেশন জোগাড় করতে পেরেছি। সেই ছেলেটা 165 সেন্টিমিটারের বেশি লম্বা আর দেখতে খুব হ্যান্ডসাম আর চার্মিং, সাথে সাথে প্রত্যেক শুক্রবার একটা বারে যায়ও। তবে অ্যাসিস্ট্যান্ট এখানে সব থেকে বড় একটা ভুল এটাই করে বসে যে ছেলেটার নাম সিংই, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ভুল করে বলে বসে যে ছেলেটার নাম সিংকে। সোনিয়ান বলে ঠিক আছে, এইটুকু ইনফরমেশন দিয়েই আমি খোঁজা শুরু করব। পরের দিন সকালে সোনিয়ানের বাবার সেই বন্ধুকে দেখা যায়। সেই বন্ধু তখন তার ওয়াইফের সঙ্গে আলোচনা করছিল যে তার বন্ধুর হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেছে, সেই জন্য সেও চায় তার ছেলে সিংয়ের সঙ্গে তার বন্ধুর মেয়ে সোনিয়ানের বিয়ে হয়ে যাক। তাহলে দুটো কোম্পানি একসঙ্গে হয়ে গেলে কোম্পানিটাও খুব ভালোভাবে চালানো যাবে আর অনেক বড়ও হয়ে যাবে কোম্পানি। ওদের দুজনের কথা ওদের ছেলে সিংই শুনতে পেয়ে যায়, যে আমাদের গল্পের দ্বিতীয় নায়ক। আরেকটা সিক্রেট বলে দিই, এই সিংই আর সিংগে ওরা দুজনে কিন্তু দুই ভাই। তবে সিংগে ওর বাড়ির ফ্যামিলির কারোর সঙ্গে কোনো যোগাযোগ করে না। এটা কেন সেটা কিছুক্ষণ পরেই জানা যাবে। তো এই ইনফরমেশন নিয়েই সোনিয়ান বারে চলে গিয়েছিল সিংয়ের সঙ্গে দেখা করতে, আর ও ভুল করে সিংয়ের জায়গায় সিংকেই ভাবে এটাই তার বাবার বন্ধুর ছেলে। তো সেদিনই অনেক বেশি রাত হয়ে গেলে সোনিয়ান বারের বাইরে অপেক্ষা করে, আর ঠিক সেই সময় বার থেকে সিংহে বেরিয়ে আসে। সিংহে বেরিয়ে আসলেই সোনিয়ান বলে চলো আমার গাড়ি করে তোমাকে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। সিংহে তো কোনো পাতা না দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, তবে সোনিয়ান ওকে ডাকে। সোনিয়ান তখন নিজের হাতটা বাড়িয়ে দেয় আর নিজের নামটা বলতেই যাবে, তবে সিংহে বলে তোমার সঙ্গে আমার চেনা জানা করার কোনো ইচ্ছে নেই, আমি তো বলেছি। সোনিয়ান তখন নিজের কার্ড বের করে আর বলে আমি তোমাকে প্রত্যেক মাসে 6 লাখ টাকা করে দেব, তার বদলে আমি যখনই চাইবো তোমাকে আমার সামনে এসে হাজির হতে হবে। এরকম কোনো কঠিন কাজও করতে হবে না তোমাকে। আমি জানি তোমার এই বারের বিজনেস থেকে সেরকম একটা টাকা আসে না, তুমি ওখান থেকে যা মাসে কামাও আমার সাথে কাজ করলে তার অনেক গুণ বেশি কামাতে পারবে। আমি তোমাকে অনেকগুলো ছুটি দেব আর বছরের শেষে বোনাসও দেব। এসব কথা শুনে সিংহে তো খুবই রেগে যায়। তখনই বারে থাকা ওই ছেলেটা যে সিংহের বন্ধু সে চলে আসে আর বলে আমার নাম সান, তোমার যদি আমার বন্ধুর ব্যাপারে কিছু জানতে হয় তাহলে তুমি আমার থেকে জেনে নিতে পারো, আমি ওর ব্যাপারে সমস্ত কিছু জানি। দেখ সিংহে, বার চালিয়ে তোর তো বেশি টাকা রোজগার হয় না, তার বদলে তুই বরং ওই মেয়েটার সঙ্গেই কাজ কর। সিংহে তখন ওর বন্ধু সানের ওপর খুব বেশি রাগ দেখায় আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। সান তখন সোনিয়ানের সঙ্গে কথা বলতেই যাবে, তবে সোনিয়ান কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে সিংহিকে দেখা যায় ওর কাছে তখন একটা ফোন আসে আর ফোনের ওপার থেকে বলে যে সোনিয়ানের ব্যাপারে সমস্ত খোঁজ আমি পেয়ে গেছি। সিংহি সোনিয়ানের ব্যাপারে খোঁজ চালাচ্ছে, কারণ সিংহি তো আড়াল থেকে শুনতে পেয়েছে যে ওর মা বাবা এই সোনিয়ানের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছে। পরের দিন সকাল হয়ে গেলে সেই অ্যাসিস্ট্যান্ট আর সোনিয়ানকে একসঙ্গে দেখা যায়। অ্যাসিস্ট্যান্ট বলে যে যার বাবার অত বড় বিজনেস রয়েছে সে কেন তোমার থেকে টাকা নিয়ে তোমার হয়ে কাজ করবে, তুমি বড্ড বেশি বোকার মতো কাজ করে ফেলেছো। সোনিয়ান বলে ওর যদি টাকার দরকার না হতো তাহলে ও কেন বার চালাচ্ছে ওর বাবার অত বড় বিজনেস থাকা সত্ত্বেও, তার মানে ছেলেটার অনেক বেশি টাকার দরকার, আর এটা মাথায় রেখেই আমি ওকে টাকার অফার করেছিলাম। কিন্তু যা দেখতে পেলাম ছেলেটা খুবই গুমোর স্বভাবের, আমাকে একদমই পাত্তা দিচ্ছে না, এরকম ছেলে আমি আগে কোনোদিনও দেখিনি। অ্যাসিস্ট্যান্ট বলে আমি জানি তুমি ঠিকই ওকে পটাতেই পারবে। সোনিয়ান বলে আজ পর্যন্ত কত ছেলেকে আমি পটিয়েছি, শুধু একেই পারছি না। অন্যদিকে সিংহিকে দেখা যায় ও একটা কফি শপে এসে কফি কিনছে, আর ঠিক সেই সময় ওর সঙ্গে দেখা হয়ে যায় ওয়েনশি নামের একটা মেয়ের। এই ওয়েনশি হচ্ছে সোনিয়ানের বেস্ট ফ্রেন্ড। সিংহিকে প্রথম দেখাতেই এই ওয়েনশি তো দারুণ পছন্দ হয়ে যায়, মানে ও ক্রাশ খেয়ে যায়। ওয়েনশি তখন ওর মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল, আর ওয়েনশি এই কফি শপে এসেছে আজকে একটা ব্লাইন্ড ডেট করতে, কারণ ওয়েনশির মা চায় ওয়েনশি যেন তাড়াতাড়ি করে বিয়ে করে সেটেল হয়ে যাক।
তখনই ওয়েনশি দূরে তাকিয়ে সেই ছেলেটাকে দেখতে পায় যার সঙ্গে ওর আজকে ব্লাইন্ড ডেটে আসার কথা। এই ছেলেটাকে প্রথম দেখাতেই ওয়েনশির একদম পছন্দ হয় না। ছবির সাথে মিলিয়ে দেখে যে ছবিতে কত ফিল্টার দিয়ে হ্যান্ডসাম দেখতে লাগছে, কিন্তু সামনে থেকে তো একদম অন্যরকম। ওয়েনশি তখন ওই ছেলেটাকে ফোন কল করে বলে যে আমি আজকে খুব বড় সমস্যায় ফেসে গেছি, তাই আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারছি না, আমরা অন্য কোনো দিন একে অপরের সঙ্গে দেখা করতে পারি। তো এটা শুনে ছেলেটা তো খুব স্যাড হয়ে যায়, ব্লাইন্ড ডেটে আসলো কিন্তু মেয়েটাই এলো না। তো সেই জন্য ছেলেটা ওখান থেকে চলে যায়। আসলে এটা ওয়েনশি ইচ্ছে করে করে যাতে ও সিংয়ের সঙ্গে কথা বলতে পারে। ওয়েনশি এরপর চলে আসে আর সিংহি যেখানে বসেছিল ওর সামনে গিয়ে বসে পড়ে। এসেই বলে সরি, আমার আজকে আসতে অনেক বেশি লেট হয়ে গেছে। সিংহি তো হঠাৎ করে ওয়েনশিকে এইভাবে দেখে খুব অবাক হয়ে যায় আর বলে আমরা কি একে অপরকে চিনি? ওয়েনশি বলে কেন, আমরা একে অপরের সঙ্গে আজকে ব্লাইন্ড ডেটে এসেছি না? ওয়েনশি তখন নাটক করতে থাকে যে ও আজকে এই সিংহির সঙ্গে ব্লাইন্ড ডেটে এসেছে। ওয়েনশি বানিয়ে বানিয়ে মিথ্যে বলে যে আসলে আমি কারোর চেহারা মনে রাখতে পারি না, সেই জন্যই ছবিটা গুলিয়ে ফেলে তোমার সঙ্গে কথা বলতে চলে এসেছি। সিংহি বলে এইরকম দেখতে ছেলেটা একটু আগে এখান থেকে চলে গেছে। এটা শুনে ওয়েনশি অনেক স্যাড হওয়ার নাটক করে যে আমার সঙ্গে দেখা না করেই ছেলেটা চলে গেল। ওয়েনশি বলে যাই হোক, আচ্ছা আমি কি এখানে কিছুক্ষণ বসে থাকতে পারি? সিংহি বলে নিশ্চয়ই। কথাটা বলে সিংহি নিজেই ওখান থেকে উঠে চলে যায়, যেটা দেখে ওয়েনশি তো খুব অবাক হয়ে যায়। অন্যদিকে সিংহে আর সানকে দেখা যায়। সান তখন জিজ্ঞাসা করে আচ্ছা ওই মেয়েটাকে তোর কেন পছন্দ হয়নি? সিংহে বলে আমার ওরকম বড়লোক মেয়ে একদম পছন্দ নয়, তার ওপর যেসব মেয়েরা ছেলেদেরকে সিডিউস করার চেষ্টা করে। এদিকে ওয়েনশি যখন সেই কফি শপে বসে অপেক্ষা করছিল ঠিক তখনই ওর সঙ্গে সোনিয়ান দেখা করতে চলে আসে। সোনিয়ানকে দেখে ওয়েনশি বলে যে আজকে আমি আমার জীবনে অবশেষে মিস্টার রাইটের সঙ্গে দেখা করতে পেরেছি, যাকে দেখে প্রথমেই আমি ক্রাশ খেয়ে গেছি। সোনিয়ান বলে তুই তো এইসব প্রেমের ব্যাপারে অনেক কিছু বুঝিস, প্লিজ আমাকে একটু শেখা না কোনো ছেলেকে কিভাবে সহজে পটানো যায়। এরপর কানে কানে ওয়েনশি সোনিয়ানকে কিছু বলে আর সেটা শুনে সোনিয়ান তো একদম অবাক হয়ে যায়। ওয়েনশি বলে এইভাবেই ছেলেরা খুব সহজেই পটে যায়, বুঝেছিস? তোকে ওর পেছনে পড়ে থাকতেই হবে, ও তোকে ইগনোর করুক, অপমান করুক, যাই করুক না কেন। সোনিয়ান বলে ঠিক আছে, তাহলে এভাবেই আমি ওর পেছনে পড়ে থাকবো। পরের দিন সোনিয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যে ও ঠিক করেছে ও সিংহেকে পটিয়েই ছাড়বে, আর সেই জন্য সিংহের সবসময় কাছাকাছি থাকবে, ওর সাথে সময় কাটাবে। তো অ্যাসিস্ট্যান্ট বলে এটা তো খুবই ভালো বুদ্ধি, তবে হ্যাঁ এর চক্করে পড়ে সোনিয়ান যেন কোনো বিপদে না পড়ে। অন্যদিকে সিংহে আর সান ওরা দুজনে তখন বক্সিং প্র্যাকটিস করছিল। ঠিক সেই সময় ওখানে চলে আসে সোনিয়ান। তো সান সোনিয়ানকে দেখতে পেয়ে বলে দেখ দেখ সেই রাতের পরই এখানেও চলে এসেছে। সিংহে যখন সামনে তাকিয়ে সোনিয়ানকে দেখতে পায় ও মোটেই খুশি হয় না। সোনিয়ান বলে এবার তো আমরা একে অপরকে চিনতেই পারি তাই না? আমার নাম সোনিয়ান। সিংহে বলে তুমি এখানে এসেছো শুধুমাত্র আমাকে টাকার অফার করে আমাকে দিয়ে কাজ করাতে? সোনিয়ান বলে তুমি যদি সেটা ভাবো তাহলে তাই। সিংহে বলে ভালোভাবে বলছি, এখান থেকে চলে যাও। কিন্তু সোনিয়ান তো মোটেই ছাড়ার পাত্রী নয়। কিছুক্ষণ পরে সিংহে যখন স্নান করে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসে এইরকম অবস্থায় ও দেখতে পায় সোনিয়ান ওর দিকে ঠিক এইরকম নজরে তাকিয়ে আছে। সিংহে বলে আমার মনে হয় ছোটবেলা স্কুলে তুমি ভালো করে পড়াশোনা শেখোনি। সোনিয়ান বলে কেন? সিংহে বলে কেন তুমি দেখতে পাচ্ছ না এখানে লেখা রয়েছে এটা ছেলেদের ওয়াশরুম? সোনিয়ান তখন ওটা ঢেকে দিয়ে বলে কই আমি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। সিংহে রেগে গিয়ে ওখান থেকে চলে যাওয়ার সময় সোনিয়ান ওর হাত ধরে আটকায় আর বলে প্লিজ আমাকে বিয়ে করে নাও। সিংহে এটাতেও রাজি না হলে সোনিয়ান বলে তাহলে আমার বডিগার্ড হয়ে যাও। তুমি যদি আমার বডিগার্ড হয়ে যাও তাহলে আমি এরকম করে রোজ রোজ তোমার কাছে এসে বায়না করব না। এটা শুনে সিংহে তো খুবই রেগে যায় আর সোনিয়ানের দিকে তাকিয়ে থাকে। সোনিয়ান বলে আমরা তো একটা বক্সিং ক্লাবে রয়েছি, তাহলে চলো একটা ফাইট হয়ে যাক। যদি তুমি জিতে যাও তাহলে আমি আর তোমার কাছে এসে বায়না করব না, আর যদি আমি জিতে যাই তাহলে আমার বডিগার্ড হয়ে যেতে হবে তোমাকে। সিংহে এটাতে রাজি হয়ে যায় কারণ ও জানে ও খুব সহজেই সোনিয়ানকে হারিয়ে ফেলতে পারবে বক্সিংয়ে। এরপর ওই রিংয়ের ভেতরে যখন চলে আসে সিংহে ঠিক সেই সময় রেডি হয়ে চলে আসে সোনিয়ান। সিংহে তখন তাকিয়ে দেখে যে সোনিয়ান হাতের গ্লাভসগুলোকেই তো ঠিক করে পরতে পারছে না, ও আবার কি লড়বে বক্সিং।
তবে সোনিয়ান চালাকি করে বারবার করে মারার চেষ্টা করে সিংহেকে। তবে সিংহের গায়ে তো অনেক জোর আর তার সাথে সাথে অনেক বুদ্ধি, তাই সোনিয়ান ওকে কোনোভাবেই হারাতে পারছিল না। আর এরকমই বক্সিং করার চক্করে ওরা দুজনও ভীষণ কাছাকাছি চলে আসে দুজনের। ঠিক সেই সময় সোনিয়ান বুদ্ধি করে সত্যি সত্যি হারিয়ে ফেলে সিংহেকে, যেটা দেখে সিংহে নিজেই অবাক হয়ে যায়। সোনিয়ান বলে, এবার তোমাকে আমার বডিগার্ড হয়ে যেতে হবে। সিংহে বলে, তুমি তো আমাকে হারিয়ে ফেলেছো, তার মানে তুমি নিজেকে খুব ভালোই প্রোটেক্ট করতে পারবে, তাই তোমার কোনো বডিগার্ডের দরকার নেই। কথাটা বলে সিংহে ওখান থেকে চলে যায়। বক্সিং ক্লাবের বাইরে বেরোতে সিংহের জন্য ওখানে একটা মেয়ে অপেক্ষা করছিল। ঠিক সেই সময় বক্সিং ক্লাবের ভেতর থেকে বেরিয়ে আসে সোনিয়ান। সোনিয়ান দেখতে পায় সিংহে অন্য একটা মেয়ের সঙ্গে গাড়িতে উঠে ওখান থেকে চলে যাচ্ছে। সোনিয়ান তখন ভাবে যে সিংহের গার্লফ্রেন্ড এটা। পরের দিন সকালে সোনিয়ান যখন অফিসে চলে আসে, ওর অ্যাসিস্ট্যান্টকে খুব মন খারাপ করে সোনিয়ান বলে যে ও যাকে পটানোর চেষ্টা করছে তার তো গার্লফ্রেন্ড আছে। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট নিজেই অবাক হয়ে যায়। এরপরে সোনিয়ান আবারও তার বেস্ট ফ্রেন্ড ওয়েনশির সঙ্গে দেখা করে আর বলে যে আমি দেখেছি ওই যে ছেলেটা তার গার্লফ্রেন্ড রয়েছে, তাহলে এবার আমি ওকে কিভাবে পটাবো। ওয়েনশি বলে, আমার মনে হয় তুই ছেলেটাকে ডিরেক্ট জিজ্ঞাসা কর যে ওটা ওর গার্লফ্রেন্ড কিনা। সোনিয়ান বলে, কিন্তু এরম ভাবে আমার সোজাসুজি জিজ্ঞাসা করতে কেমন লাগছে। ওয়েনশি বলে, ঠিক আছে, গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সেই ছেলেকে কিভাবে পটাতে হয় আর গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপও করে দেওয়া যায় সেই সব কিছুই আমি তোকে শিখিয়ে দেবো। এটা শুনে সোনিয়ান খুব রেগে যায়, কারণ ও চায় না যে ওর জন্য কোনো রিলেশনশিপ খারাপ হয়ে যাক। তখনই সোনিয়ান বাইরে তাকিয়ে দেখে যে ওখানে সিংহে ওই মেয়েটাকে নিয়ে এই কফি শপেই আসছে। সোনিয়ান তখন ওয়েনশিকে বলে, ওই দেখ, ওই মেয়েটাই হচ্ছে সিংহের গার্লফ্রেন্ড। তো ওদের দুজনকে একবার দেখে ওয়েনশি বলে, এই মেয়েটা মোটেই ওই ছেলেটা গার্লফ্রেন্ড হতেই পারে না। সোনিয়ান বলে, তুই কিভাবে বুঝলি? ওয়েনশি বলে, ওরা দুজন যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতো তাহলে ওরা এত দূরে দূরে গ্যাপ রেখে হাঁটতো না, পাশাপাশি হাঁটতো, আর না হলে হাত ধরে হাঁটতো। আর ওদের দুজনের মুখে দেখ সেরকম কোনো স্মাইলও নেই, হতে পারে মেয়েটা কোনো বন্ধু বা বোন। ওয়েনশি তখন সোনিয়ানকে ওখান থেকে টানতে টানতে নিয়ে চলে যায় ওদের দুজনের ওপর নজর রাখার জন্য। ওরা দুজন যখন লুকিয়ে লুকিয়ে দেখে, তখন সিংহে আর ওই মেয়েটা নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করছিল যে মেয়েটা আসলে কোনো বিপদে আছে। দূর থেকে এই প্রমাণটা জোগাড় করে রাখার জন্য সোনিয়ান ওদের ছবি তুলে নেয়। এরপর সোনিয়ান যখন ওদের পেছন পেছন লুকিয়ে লুকিয়ে ফলো করছিল, ঠিক সেই সময় সিংহে একদম সোনিয়ানের সামনে চলে আসে। সোনিয়ান তো খুব ভয় পেয়ে যায় আর বলে, হাই। সিংহে বলে, তুমি এখানে কি করছো? সোনিয়ান বলে, আমি যদি তোমাকে এখন বলি আমি তোমাকে ফলো করছি না, তাহলে তুমি কি আমাকে বিশ্বাস করবে? তখনই দুটো গুন্ডা মতো লোক ওখানে চলে আসে, যারা আসলে সিংহেকেই খুঁজছিল। তো সিংহে তখন সোনিয়ানের হাত ধরে ওখান থেকে পালানো শুরু করে। সোনিয়ান বলে, আমার হিল রয়েছে, আমি কিছুতেই দৌড়াতে পারবো না। তখনই ওই মেয়েটা ওই ঝোপের ভেতর লুকিয়েছিল আর বলে, আমি এখানে আছি। ওই গুন্ডাগুলো প্রায় সিংহেদের কাছে চলে আসলে সিংহে আবারও সোনিয়ানকে নিয়ে পালানো শুরু করে। এইভাবেই পালাতে পালাতে বেশ কিছুটা দূরে এসে ওরা দুজনে একটা গাড়ির ভেতরে ঢুকে পড়ে আর সেখানেই লুকিয়ে থাকে, যাতে গুন্ডা দুটো ওদেরকে খুঁজে না পায়। দুজন মিলে এমনভাবে লোকায় গাড়ির ভেতর, তার জন্য তো দুজনে অনেক কাছাকাছি আসে। সোনিয়ান বলে, আচ্ছা, ওই গুন্ডা দুটো লোক তোমাকে এইভাবে খুঁজে বেড়াচ্ছে কেন? ওরা কি তোমার গার্লফ্রেন্ডের কোনো ক্ষতি করতে চাইছে? সিংহে বলে, ও আমার গার্লফ্রেন্ড নয়। গুন্ডা দুটো আবার ওখানে চলে আসলে সোনিয়ান তখন সিংহেকে একদম নিজের কাছে টেনে জড়িয়ে ধরে, যেটা করার পরে সোনিয়ানের নিজেরই তখন খুব লজ্জা করছিল। কিছুক্ষণ পরে ওরা দুজনে বার হয়ে আসে আর তখন সিংহে বলে যে ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড নয়, ও আসলে আমার একটা বোনের মতো। সোনিয়ান বলে, তুমি বললে না ওই মেয়েটা অনেক ধার বাকি পড়ে গেছে বলে ওকে গুন্ডাগুলো তাড়া করছিল, আমি টাকা দিয়ে মেয়েটাকে সাহায্য করতে পারি। সিংহে রেগে গিয়ে বলে, তুমি কি মনে করো টাকা দিয়ে সমস্ত কিছু ঠিক করে দেওয়া যায়? সোনিয়ানের এই কথাটা শুনে মন খারাপ হয়ে যায় আর সেই সময় দেখা যায় দৌড়তে গিয়ে ওর পায়ে অনেকটা কেটে গেছে। সিংহে বলে, তোমার পায়ে যদি ব্যথা করে তাহলে চলো হসপিটালে। সোনিয়ান বলে, থাক, এইটুকুর জন্য হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই। সিংহে তখন সোনিয়ানকে নিজের পিঠের ওপর তুলে নেয়। এটা দেখে সোনিয়ান তো খুব অবাক হয়ে যায়। এরপরে সিংহে ওই মেয়েটার সঙ্গে সোনিয়ানের দেখা করায়। মেয়েটা বলে যে আসলে আমার বাবার ট্রিটমেন্টের জন্য আমি ওদের থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, তবে সেই টাকাটা ওরা ইন্টারেস্ট ইচ্ছে করে বাড়িয়ে বাড়িয়ে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে আমি সেই টাকাটা আর শোধ করতে পারি না। তারপর থেকেই ওরা আমার পেছনে এইভাবে পড়ে আছে। সোনিয়ান বলে, ঠিক আছে, আমি তোমাকে টাকা দিয়ে হেল্প করতে পারি, দাঁড়াও আমি একটা ফোন কল সেরে আসি। এরপর সোনিয়ান একটু আড়ালে এসে ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে যে আমার কিছু টাকার দরকার, তাড়াতাড়ি ম্যানেজ করো।
সোনিয়ান এসে মেয়েটাকে বলে কালকে বিকেলের মধ্যে আমি তোমাকে ওই টাকাটা দিয়ে দিতে পারবো। এটা শুনে মেয়েটা খুব খুশি হয়ে যায়। সোনিয়ান তখন বুদ্ধি করে সিংহের থেকে ওই চ্যাট নাম্বারটা নিয়ে নেয় যাতে ও সিংহের সঙ্গে যোগাযোগ করতে পারে। তখনই সোনিয়ানের হঠাৎ করেই একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে যায় ও তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। সিংহে তখন সোনিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসে। বুঝতে পারে যে সোনিয়ান আসলে মন থেকে ভীষণ ভালো একটা মেয়ে, কত সহজেই অন্য একজনকে টাকা দিয়ে সাহায্য করতে রাজি হয়ে গেছে। অন্যদিকে ওয়েনশিকে দেখা যায় ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে সোনিয়ানের জন্য। ঠিক সেই সময় ও দূরে তাকিয়ে দেখতে পেয়ে যায় সিংহিকে, যাকে এখানে দেখে ওয়েনশি তো খুব অবাক হয়ে যায় আর বলে কতদিন ধরে তোমাকে আমি খুঁজছি আর অবশেষে তোমাকে আজকে আমি আবার পেলাম। ওয়েনশি তারপর সিংহিকে ফলো করতে গিয়ে দেখে যে সিংহি তার পছন্দের স্যান্ডউইচটা কিনছে। আর ঠিক সেই সময় সোনিয়ান ওখানে চলে আসে ওয়েনশির সঙ্গে দেখা করতে। ওয়েনশি বলে তুই একদম ভুল সময় এসেছিস। তখনই সিংহি শুনতে পায় যে ওয়েনশি সোনিয়ান সোনিয়ান বলে কারোর সঙ্গে কথা বলছে। এটা শুনে সিংহি অবাক হয়ে যায়, কারণ সোনিয়ান নামের একজনের সঙ্গেই তো ওর বিয়ে ঠিক হয়েছে। তখনই ওদের সামনে সিংহি চলে আসে। আসলে সিংহির উদ্দেশ্য হচ্ছে সোনিয়ানকে দেখা যে ও আসলে কিরম মেয়ে। তো সিংহিকে দেখেই ওয়েনশি তখন ওর সঙ্গে কথা বলে। সিংহি বলে তুমি নাকি মানুষের মুখ দেখে চিনতে পারো না, তাহলে তুমি আমায় চিনতে পারলে কি করে? ওয়েনশি তখন বানিয়ে বলে আমি আসলে তোমার চশমাটা মনে রেখেছিলাম। তোমার সঙ্গে আমার আবার দেখা হলো যখন, তোমাকে আজকে আমি একটা স্যান্ডউইচ খাওয়াই। এটা শুনে সোনিয়ান তখন হেসে ফেলে, যেটা দেখে সিংহির বেশ কিছুটা অবাক লাগে আর বলে তার দরকার হবে না। কথাটা বলেই সিংহি ওখান থেকে চলে যায়। সোনিয়ান বলে তাহলে এটাই সে যার ওপর তুই ক্রাশ খেয়েছিস। ওয়েনশি বলে দেখ না ও কত হ্যান্ডসাম, আমি তো ওকে পটিয়েই ছাড়বো। পরের দিন সকালে অফিসে এসে সোনিয়ান তখন সিংহিকে অনেকগুলো মেসেজ করে, কারণ ও সিংহের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সিংহে কোনোটারই রিপ্লাই করে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর সোনিয়ান শেষমেশ সিংহেকে ফোনটা করেই ফেলে। সিংহে তখন রাস্তা দিয়ে হাঁটছিল। সোনিয়ান বলে তোমাকে আমি তখন থেকে মেসেজ করছি, তুমি রিপ্লাই করছো না কেন? তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার বোনকে সাহায্য করেছিলাম? সিংহে বলে আমি আমার ফোনটা দেখার সময় পাইনি, আমি ব্যস্ত ছিলাম। সোনিয়ান বলে ঠিক আছে, এরপর থেকে আমাকে কিন্তু সবসময় রিপ্লাই করবে। সিংহে বলে ঠিক আছে, চেষ্টা করব। সোনিয়ান বলে আমি তোমাকে ডিনার ট্রিট করতে চাই, তাই যেদিন বলবো ওখানেই চলে এসো, বলেই ফোনটা রেখে দেয়। সিংহে যে বলবে আমি তোমার সঙ্গে ডিনার করব না, সেই সুযোগটাই সিংহেকে দেয় না। এরপরে ওয়েনশিকে দেখা যায় ও একটা সুপার শপ থেকে অনেকগুলো স্যান্ডউইচ কিনেছে, যে স্যান্ডউইচটা সিংহির সব থেকে বেশি পছন্দের। আর মনে মনে ওয়েনশি প্রে করছে যেন আজকেও ও সিংহির সঙ্গে দেখা হয়। সত্যি সত্যি এই সুপার শপেই সিংহি তখন আসে, আর যাকে দেখে খুব অবাক হয়ে যায় ওয়েনশি, আর সাথে সাথে খুব খুশি হয় যে ওর ইচ্ছেটা পূরণ হয়েছে। সিংহি যখনই নিজের কিছু জিনিস কিনে নিয়ে ওখান থেকে বেরোতে যাবে, ওর সামনে চলে আসে ওয়েনশি। ওয়েনশি বলে দেখো আমি তোমার জন্য এতগুলো স্যান্ডউইচ কিনে রেখেছি, আমি জানি এই স্যান্ডউইচটাই তোমার সব থেকে বেশি পছন্দের, তাছাড়া এই দোকানেও তো আর স্যান্ডউইচ নেই। সিংহি বলে কোনো সমস্যা নেই, আমি অন্য দোকান থেকে কিনে নেব। ওয়েনশি বলে আমি এতগুলো কিনেছি, তুমি আমার থেকে নাও। ওয়েনশি তখন নিজের উইচ্যাটের পেমেন্ট অপশনটা বার করে দেয়, যাতে এখানে সিংহি পেমেন্ট করে আর তাতে করে ও সিংহির উইচ্যাট অ্যাকাউন্ট পেয়ে যায়। কিন্তু সিংহি বুদ্ধি করে তখন ক্যাশে পেমেন্ট করতে চায়, আর ও সেটাই করে, কিছু টাকা দিয়ে একটা স্যান্ডউইচ ওখান থেকে তুলে নেয়। আর তারপর ওখান থেকে সিংহি চলেও যায়। ওয়েনশি বলে চাপ নেই, তোমাকে তো আমি পটিয়েই ছাড়বো। এরপর ওয়েনশি সেই সুপার শপ থেকে যখন বেরিয়ে আসছিল, ও দেখতে পায় একটা লোক কিছু ভারী জিনিস নিয়ে যাওয়ার সময় সেই জিনিসগুলো নিচে পড়ে যায়। তো ওয়েনশি এটা দেখতে পেয়ে ওই লোকটাকে ওই জিনিসগুলো তুলে দিয়ে সাহায্য করছিল। ঠিক সেই সময় ওখানেই সিংহি যাচ্ছিল, আর সিংহি যখন দেখতে পায় যে ওয়েনশি আসলেই ভালো মনের মেয়ে, এটা দেখে সিংহির অনেক ভালো লাগে, পছন্দ হয় ওয়েনশিকে। সিংহি তখন ওয়েনশির জন্য ওখানে একটা ড্রিঙ্কের বটল রেখে যায়। এরপর সিংহি আবারও নিজের জিনিসগুলো নেওয়ার সময় ওই বটলটা দেখে খুব অবাক হয়ে যায়। বুঝতে পারে না প্রথমে যে এটা কে রেখেছে, তবে আন্দাজ করতে পারে নিশ্চয়ই এটা সিংহির কাজ। অন্যদিকে সোনিয়ানকে দেখা যায় ও ভাবছে যে ডিনারের জন্য ইনভাইট তো করেছে ও সিংহিকে, তবে ওরা গিয়ে কি খাবে। তখনই ওখানে ওয়েনশি চলে আসে সোনিয়ানের সঙ্গে আড্ডা দেবে বলে। সোনিয়ান দেখে যে সেই সব স্যান্ডউইচ নিয়ে এসেছে ওয়েনশি, কিন্তু সোনিয়ানের এই স্যান্ডউইচটা খেতে একদমই ভালো লাগে না। ওয়েনশি বলে দেখ না, আজ পর্যন্ত আমি এতগুলো ছেলেকে সহজে পটাতে পেরেছি, শুধুমাত্র এই ছেলেটাকে পটাতেই পারছি না। সোনিয়ান বলে তাহলে একটা চ্যালেঞ্জ করা যাক, দেখা যাক তুই তোর মনের মানুষকে আগে পটাতে পারিস নাকি আমি। তো এটাতে ওয়েনশি রাজি হয়ে যায়। ওয়েনশি তখন একটা কন্ট্রাক্ট পেপার দিয়ে দেয় সোনিয়ানকে আর বলে আজকে কিন্তু এটাতে তোকে সাইন করিয়ে আনতেই হবে।
যাতে সিংহেকে সোনিয়ানের পাশে রাখতে পারে। এরপর রাত হয়ে গেলে সোনিয়ান সেই কন্ট্রাক্ট পেপার নিয়ে চলে আসে, তবে ও অনেক নার্ভাস যে সিংহেকে দিয়ে আসলে এটাতে সাইন করাতে পারবে কিনা। শুধু তাই নয়, সোনিয়ান এখন গল্প বানাবে যে ওর কোথাও থাকার জায়গা নেই, তাই ও সিংহের বাড়িতেই থাকবে। তাই সাথে করে একদম বড় একটা ট্রলিতে নিজের জিনিসগুলো গুছিয়ে নিয়ে এসেছে। ঠিক সেই সময় ওখানে সিংহে চলে আসলে সিংহেকে দেখে খুবই নার্ভাস ফিল করে সোনিয়ান। সিংহে বলে, তুমি নিশ্চয়ই এমন কোনো কাজ করেছো যেটা তোমার করা উচিত হয়নি। সোনিয়ান বলে, মোটেই না, কিন্তু তোমার এরকমটা কেন মনে হলো? সিংহে বলে, তোমার মুখ দেখেই মনে হচ্ছে। নিজের লাগেজ গুছিয়ে এসেছো, তাও আবার আমার কাছে, তার মানে তোমার প্ল্যানিং অন্য কিছু। সোনিয়ান বলে, তুমি ভুলভাল ভাবছো, আমি তো ডিনার করতে এসেছি। এরপর দুজন মিলে একটা রেস্টুরেন্টে চলে আসে। তবে সোনিয়ান মনে মনে ভাবছিল যে আমি ওকে কিভাবে বলবো যে আমি ওর বাড়িতে গিয়েই থাকতে চাই। তবে সোনিয়ানের এই হাব ভাব সিংহের কোনো কিছুই ভালো লাগছে না। এরপর সিংহে অনেকটা ড্রিঙ্ক করে আর তারপর বলে, আমার কত দুঃখ জানো, আমি আমার চাকরিটা হারিয়ে ফেলেছি। সিংহে বলে, হ্যাঁ তো তাতে কি হয়েছে? সোনিয়ান বলে, তুমি এতটা কঠিন মনের কি করে হতে পারো? তোমার একটু আমার জন্য খারাপ লাগছে না যে আমি আমার চাকরি হারিয়েছি আর আমার থাকার কোনো জায়গা নেই? এবার তো আমাকে রাস্তাতে থাকতে হবে। সিংহে বলে, ও তোমার কোনো থাকারও জায়গা নেই? তোমাকে যদি কোম্পানি কোনো কারণ ছাড়াই ফায়ার করে দেয় তাহলে তুমি পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করতে পারো, তাতে করে তুমি কোম্পানি থেকে অনেকটা টাকা পেয়ে যাবে। এই সব কথা শুনে সোনিয়ান খুব রেগে যায় আর ড্রিঙ্ক করতে থাকে। তারপর অনেকটা মাতাল যখন হয়ে যায় সোনিয়ান, ও সবটা গড়গড় করে বলে দেয় যে ওর বেস্ট ফ্রেন্ডের আইডিয়া এটা, যাতে সোনিয়ান বেশি কাছাকাছি যেতে পারে সিংহের। আর এই যে গল্পটা বানিয়েছে এই সমস্ত কিছু ওকে ওর বেস্ট ফ্রেন্ডই শিখিয়ে দিয়েছে। সোনিয়ানের এই কথাগুলো শুনে সিংহে তখন হাসতে থাকে, কারণ ও আগেই বুঝতে পেরেছে সোনিয়ান এগুলো বানিয়ে বানিয়ে বলছে। তখনই সোনিয়ান উঠে ওখানে সবার কাছে বলে যে সিংহে আসলেই খুব খারাপ, ওর মেসেজের কোনো রিপ্লাই করে না, ফোন ধরে না। এসব শুনে সিংহে তখন সোনিয়ানকে নিজের ভীষণ কাছে টেনে নিয়ে আসে আর ওরা দুজনকে অবাক হয়ে খালি দেখতেই থাকে। সিংহে বলে, তুমি অনেক বেশি মাতাল হয়ে গেছো। ঠিক সেই সময় হঠাৎ করেই ওখানেই ঘুমিয়ে পড়ে সোনিয়ান। হঠাৎ দেখা যায় কেউ একজন ওদের লুকিয়ে লুকিয়ে ছবি তুলে নেয়। পরের দিন সকাল হয়ে গেলে সোনিয়ানের যখন ঘুম ভাঙে ও দেখতে পায় ও অচেনা একটা জায়গায়, তাই এই জায়গা দেখে খুব অবাক হয়ে যায় ও, আর ভাবতে থাকে ও কি তাহলে এখন সিংহের বাড়িতেই আছে। এদিকে বাইরে সিংহেকে দেখা যায় ও তখন এক্সারসাইজ করছিল, আর ঠিক সেই সময় ঘর থেকে সোনিয়ান বেরিয়ে আসে। সোনিয়ান এইভাবে সিংহেকে দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। সিংহে বলে, তোমার ব্রেকফাস্ট টেবিলে রাখা আছে, ওটা খেয়ে নাও। এরপর সোনিয়ান চলে আসে টেবিলে ব্রেকফাস্ট খেতে। তবে খালি গায়ে সিংহেকে এতটা বেশি হট দেখাচ্ছিল যে সোনিয়ান ওর দিকে বারবার করে লুকিয়ে লুকিয়ে তাকায়। তারপর সিংহে বলে, তাড়াতাড়ি করে খেয়ে এখান থেকে চলে যাও। এটা শুনে সোনিয়ান খুব রেগে যায় আর বলে, আমার কোনো থাকার জায়গা নেই, তাও ওর কিছু যায় আসে না। এরপর সোনিয়ান বুদ্ধি করে নিজের বেশ কয়েকটা জিনিস ইচ্ছে করে ওই ঘরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে, যাতে ওই জিনিসগুলো নেওয়ার বাহানায় ওকে বারবার এই বাড়িতে আসতে হয়। কিছুক্ষণ পরে সোনিয়ান যখন লাগেজ নিয়ে বেরোয় দেখতে পায় ওখানে কোথাও সিংহে নেই, সেই জন্য ওর একটা চাবির রিং সেটা ও টেবিলের নিচে রেখে যায়। আর তারপরে ওখান থেকে সোনিয়ান চলে যায়। অন্যদিকে সিংহীকে দেখা যায় সেই যে লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিল ওই লোকটা এসে ওই ছবিগুলো সিংহীকে দেখায়। আসলে সিংহী লোক ঠিক করেছিল সোনিয়ান কেমন মেয়ে এটা জানার জন্য। তবে ছবিগুলো দেখে সিংহী খুব খুশি হয়ে যায় ওর বড় ভাই সিংহের মতো এত রাফ টাফ ছেলে একটা মেয়ের সঙ্গে ঘুরছে। পরের দিন আবারও সোনিয়ান নিজের লাগেজ নিয়ে চলে আসে সেই বারে, আর এখানে সোনিয়ানকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সোনিয়ান বলে, তোমার বাড়িতে আমি কিছু জিনিস ভুলে এসেছি। সিংহে বলে, কি জিনিস ভুলেছ? সোনিয়ান বলে, আমার লিপস্টিক, আমার একটা ড্রেস আর আমার একটা চাবি রিং। এসব শুনে তো সান তখন অনেক মজা নিতে থাকে সিংহের, যে সিংহে শেষমেশ একটা মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছে। সিংহে বলে, তোমার কাছে তো অনেক টাকা রয়েছে, তুমি ওই জিনিসগুলো আবার কিনে নেবে। সোনিয়ান বলে, জামা আর লিপস্টিকটা তো আমি কিনে নিতে পারবো, তবে ওই চাবি রিংটা ওটা আমার অনেক প্রিয়, ওটা আমার একটা বন্ধু আমাকে গিফট করেছিল। সান বলে, দেখ সিংহে, একটা মেয়ের ফিলিংস নিয়ে কিন্তু তোর এরকম খেলা উচিত নয়, তুই ওকে ওর জিনিসটা ফিরিয়ে দে। তবে সিংহে কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। সোনিয়ান বলে, ওর এত বেশি খারাপ ব্যবহার ওর ফ্যামিলি ওকে সহ্য করে কিভাবে? সান বলে, কেন, ও তো অনেক বছর ধরে একাই থাকে। সোনিয়ান বলে, হ্যাঁ, ওর বাড়িতে কিন্তু আমিও কাউকে দেখিনি। সান বলে, আসলে ওর সঙ্গে ওর বাবার সম্পর্ক একদম ভালো না, সেই জন্য অনেক বছর থেকেই ওর বাবার সঙ্গে ওর কোনো সম্পর্কও নেই।
সোনিয়ান ভাবে বাবার সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে তাহলে ওর কোম্পানি আমার কোম্পানি একসাথে হবে কি করে। তখনই দূরে সিংহেকে দেখা যায় ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনিয়ানের ওপর নজর রাখছিল, সেই জন্য সান আর কিছু বলে না। সোনিয়ান ভাবতে থাকে তাহলে ওর বাবা আমার সঙ্গে ওর বিয়ে কেন ঠিক করলো। সেদিনই রাত হয়ে গেলে সিংহি চলে আসে ওর বড় ভাই সিংহের সঙ্গে দেখা করতে ওই বাড়েই। তখনই ওখানে সিংহে চলে আসে। সিংহি তখন বলে যে আমার সঙ্গে বাবা যার বিয়ে ঠিক করেছিল তার খোঁজ চালিয়েছিলাম, আমি খোঁজ নিয়ে জানতে পারি এই মেয়েটা তো তোর সঙ্গেই সবসময় থাকে। সিংহে এটা দেখে খুব অবাক হয়ে যায় যে সোনিয়ানের বাবার এত বড় কোম্পানি রয়েছে যার সঙ্গে ওর ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তার মানে সোনিয়ান আজ পর্যন্ত যা যা বলেছে সব বানিয়ে মিথ্যে কথা। ঠিক সেই সময় ওখানে চলে আসে ওয়েনশি, আর সে আবারও অনেকভাবে গল্প করার চেষ্টা করে সিংহের সঙ্গে, তবে সিংহি কোনোভাবেই পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়, যেটা দেখে ওয়েনশি তো খুব রেগে যায়। এরপর সোনিয়ানকে দেখা যায় ও তখন সেই বাড়ির বাইরে বসে অপেক্ষা করছিল। ও তখন দেখতে পায় যে ওই বার থেকেই সিংহি আর ওয়েনশি দুজন মিলেই বেরোচ্ছে। ভাবতে থাকে যে আজকে কি সারা রাত ওকে এখানেই অপেক্ষা করতে হবে, ওর বন্ধু তো চলে গেল। অন্যদিকে সিংহেকে দেখা যায় ও তখন সেই ফাইলটা নিয়ে ভাবছে যে সোনিয়ান ওকে এতদিন ধরে মিথ্যে বলে গেল, ওর বাবার এত বড় কোম্পানি রয়েছে তবুও কেন ও সিংহের পেছনে পড়ে আছে। তখনই ওই ফাইল থেকে সোনিয়ানের ছোটবেলার একটা ছবি বেরিয়ে আসে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন সিংহে যখন খুব ছোট ছিল ও বসে খুব কান্না করছিল। ঠিক সেই সময়ই সোনিয়ান ওর কাছে এসেছিল আর জিজ্ঞাসা করেছিল তুমি কান্না করছো কেন, তুমি কি তোমার বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছো? আমার নাম সোনিয়ান, তুমি চিন্তা করো না, আমি তোমার বাড়ি খুঁজতে তোমাকে হেল্প করব, কান্না করো না তুমি। সোনিয়ান তখন একটা ললিপপ সিংহেকে দিয়ে বলেছিল এটা তুমি খাও, দেখবে তোমার সব দুঃখ চলে যাবে। সিংহে তখন ওই ললিপপটা নিয়ে নেয় আর সোনিয়ানের হাতটা ধরে যাতে সোনিয়ান ওকে হেল্প করতে পারে ওর বাড়ি কোথায় খুঁজে দেওয়ার জন্য। পুরোনো দিনের এই কথাটা যখনই সিংহের মনে পড়ে ওর মুখে একটা আলাদাই হাসি চলে আসে। এইদিকে সিংহি যখন রাস্তা দিয়ে হাঁটছিল ওকে তো ওয়েনশি ফলো করছে। সিংহি বলে তুমি আমায় ফলো করছো কেন? ওয়েনশি বলে আমি মোটেই তোমাকে ফলো করছি না, আমি তো বাড়িতে যাচ্ছি। সিংহি তখন আবারও রাগ করে ওখান থেকে হাঁটা লাগায় আর বলে শোনো, আমার সাথে একদম এরকম করতে আসবে না, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ওয়েনশি বলে আমার মতো সুন্দরী মেয়ের ওপর কোনো ইন্টারেস্ট নেই? সিংহি বলে তুমি কেন আমার পেছনে এইভাবে পড়ে আছো বলো তো, আমার মনে হয় না তুমি যেগুলো করছো সেগুলো ঠিক। ওয়েনশি বলে আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। সিংহি বলে কিন্তু তোমাকে আমার একটু পছন্দ না। কথাটা বলে সিংহি ওখান থেকে চলে যায়। অন্যদিকে সোনিয়ানকে দেখা যায় ও তো এখনো বসে রয়েছে সিংহের অপেক্ষায়। ঠিক সেই সময় সিংহে বার থেকে বেরিয়ে আসে আর দেখতে পায় সোনিয়ান এখনো ওর অপেক্ষাতেই এখানে বসে আছে এত রাত হয়ে যাওয়া সত্ত্বেও। সিংহে বলে তুমি এখানে এখনো কেন রয়েছো? সোনিয়ান বলে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, আমার জিনিসগুলো তোমার বাড়িতে রয়ে গেছে, তুমি চিন্তা করো না, আমি দরজার বাইরেই অপেক্ষা করব, তুমি জিনিসগুলো আমায় দিয়ে দিও। তো তাতে সিংহে রাজি হয়ে যায়। এরপর ওরা দুজনে যখন একসঙ্গে হেঁটে বাড়ির দিকে আসছিল তখন হঠাৎ করে সিংহে জিজ্ঞাসা করে তুমি কেন বলো তো আমার এইভাবে পেছনে পড়ে রয়েছো? সোনিয়ান বলে আমার জিনিসগুলোকে নেওয়ার জন্য। সিংহে বলে আমি কিন্তু সত্যিটা শুনতে চাই। সোনিয়ান বলে সত্যিটা হচ্ছে আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো? তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে কিন্তু আমি। সিংহে বলে তাহলে তুমি কি করবে? সোনিয়ান বলে আমি তাহলে চেষ্টা চালিয়ে যাব। সিংহে বলে সত্যি করে একটা কথা বলো তো, তোমার সত্যি কোনো জায়গা নেই যাওয়ার? এইসব প্রশ্ন শুনে সোনিয়ান তো অনেক ঘাবড়ে যায়, কারণ এতগুলো পরপর মিথ্যে কথা ও তো আগে কখনো বলেনি। তখনই রাস্তায় বসে ও কান্নাকাটি শুরু করে এই প্রশ্নগুলোকে এড়ানোর জন্য। আর কান্না করতে করতে বলে ছোটবেলা থেকে আমি অনেক গরিব ফ্যামিলিতে বড় হয়েছি, আমার কষ্ট তুমি কিভাবে বুঝবে? সিংহে অবাক হয়ে বলে গরিব ফ্যামিলি? সোনিয়ান বলে হ্যাঁ, আসলে আমি বড়লোক সাজার নাটক করছিলাম এতদিন, আমি আসলে খুব গরিব একটা ফ্যামিলি থেকে বড় হয়েছি। সিংহে বলে তো তাহলে তুমি আমাকে প্রথম থেকে মিথ্যে বলে এসেছো। কথাটা বলে সিংহে তখন সোনিয়ানের অনেক কাছে চলে আসে আর বলে তাহলে এরকম মিথ্যে কথা তুমি সবাইকে সবসময় বলো তাই তো? এইসব কথা শুনে সোনিয়ান তো অনেক ঘাবড়ে যায়, কি বলবে বুঝতে পারে না। সিংহে তখন রাগ করে আবারও হাঁটতে শুরু করলে সোনিয়ান ওর পিঠের উপর চেপে বসে আর বলে একটা কথা শুনে রাখো, তোমায় আমার সাহায্য করতেই হবে। সিংহে তখন ওকে নেমে যেতে বলে কিন্তু ও তো কোনো কথাই শোনে না। তাই সিংহে আর কি করবে, পিঠে সোনিয়ান আর হাতে ট্রলি চাপিয়ে হাঁটতে থাকে। সিংহে যখন সোনিয়ানকে নিয়ে বাড়িতে পৌঁছে যায় ততক্ষণে সোনিয়ান ঘুমিয়ে গেছে। এই জন্য সিংহে তখন একটা রুমে সোনিয়ানকে শুইয়ে দেয়।
তখনই আবারও সিংহের মনে পড়ে যায় ছোটবেলার বেশ কিছু স্মৃতি, যখন ও আর সোনিয়ান একসঙ্গে খেলা করেছিল। ছোটবেলার সেই বন্ধুকে ফিরে পেয়ে সিংহে তো দারুণ খুশি, আর মনে মনে ও সোনিয়ানকে ভালোবাসতে শুরু করেছে। পরের দিন সকালে সোনিয়ানের ঘুম ভাঙলেই ও চলে আসে সিংহের কাছে। সোনিয়ান বলে, আমি আমার জিনিসগুলো ফেরত নিয়ে যেতে এসেছি। সিংহে তখন সেই চাবির রিংটাই সোনিয়ানকে দিয়ে দেয়, আর আবারও দরজাটা বন্ধ করতে গেলে সোনিয়ান বাধা দেয় আর বলে, আচ্ছা আমি যদি তোমার সঙ্গে একই বাড়িতে থাকি তাহলে তোমার কিসের সমস্যা? সিংহে বলে, আমি সেটা চাই না সেই জন্য। সোনিয়ান বলে, তুমি নিশ্চয়ই আমাকে ভালোবেসে ফেলেছো, সেই জন্য আমার সঙ্গে একই বাড়িতে থাকতে ভয় পাচ্ছ। সিংহে বলে, তোমাকে দুঃখ দিয়েই বলি, আসলে তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। এটা শুনে সোনিয়ান রেগে গিয়ে ঘরের ভেতর জোর করে ঢুকে পড়ে আর বলে, আমি এত সুন্দরী একটা মেয়ে, তুমি আমাকে কিভাবে বারবার রিজেক্ট করতে পারো? সিংহে বলে যে, আচ্ছা তুমি কি আমাকে খুব বেশি পছন্দ করো? সোনিয়ান বলে, হ্যাঁ অনেক অনেক বেশি, শুধুমাত্র তোমাকেই। তবে সিংহে কোনো কথার পাত্তা দেয় না, আর তারপর বলে, ঠিক আছে আমি এই রুমটা তোমাকে খুব কম ভাড়ায় দিতে পারি। এটা শুনে সোনিয়ান তো দারুণ দারুণ খুশি হয়ে যায়। ফাইনালি ও সিংহের বাড়িতে থাকার জন্য পারমিশন পেয়ে গেছে। অন্যদিকে সিংহীকে দেখা যায় ও যখন নিজের বাড়ির দিকে আসে ও দেখতে পায় ওর দরজার সামনে অনেক বড় বড় বাক্স রাখা। তখনই পাশের একটা ঘর থেকে ওয়েনশি ছুটতে চলে আসে আর এসে সিংহীকে জড়িয়ে ধরে। এসব দেখে সিংহী তো একদম অবাক হয়ে যায়। ওয়েনশি তখন বলে, ওই ঘরে আরশোলা আছে। সিংহী বলে, তুমি এখানে কি করছো? ওয়েনশি বলে, দেখো কেমন ভাগ্য আমাদের দুজনকে এক করে দিয়েছে, তুমি যেখানে থাকো আমিও ঠিক সেখানেই নতুন বাড়ি নিয়েছি, এখন আমরা একে অপরের প্রতিবেশী হয়ে গেছি। এরপর সিংহী নিজের রুম থেকে একটা ককরোচ কিলারের যে স্প্রে হয় সেটা এনে ওয়েনশিকে দিয়ে দেয় আর বলে, এর থেকে বেশি হেল্প আমি করতে পারবো না। ওটা দিয়েই সিংহী তারপর আবার ঘরে চলে যায়। এরপরে সিংহে যখন চলে আসে একটা কফি শপে, ওখানেই সোনিয়ানের সেই আঙ্কেল অন্য একটা লোকের সঙ্গে প্ল্যান করছিল সোনিয়ানের কিভাবে ক্ষতি করা যায়, আর ওদের এই কথাগুলো দূর থেকে শুনতে পেয়ে যায় সিংহে। এদিকে সোনিয়ান তো খুব খুশি, ফাইনালি ওর প্ল্যান মতো এগোতে পারছে। তখনই সেই কন্ট্রাক্ট পেপারটা বার করে বলে, এবার এটাকে আমার সাইন করাতেই হবে। সেদিনই রাতে সোনিয়ান যখন ঘর থেকে বেরোয় তখনই পাশের রুম থেকে বেরিয়ে আসে সিংহে। সিংহে তখন কিছুই পড়েছিল না, আর ওর এরকম হট বডি দেখে হা করে তাকিয়ে থাকে সোনিয়ান। সিংহে তখন এসে সোনিয়ানের কপালে জোরে টিপে ধরে আর বলে, ছেলেদের বডির দিকে তোমার খুব নজর তাই না? সোনিয়ান বলে, আমি মোটেই ওইভাবে তাকাইনি। সিংহে তখন সোনিয়ানের অনেক কাছে আসে আর সোনিয়ান ব্যাপারটাকে ইগনোর করার জন্য মিয়াও বলে ডেকে ওঠে। এরপর রাত হয়ে গেলে সোনিয়ান ওর ফ্রেন্ড ওয়েনশিকে ভিডিও কল করে বলে, দেখ আমি কোথায় চলে এসেছি, ফাইনালি আমি সিংহের বাড়িতে আছি। এটা দেখে ওয়েনশি তো খুব খুশি হয়ে যায় যে ওর ফ্রেন্ড ফাইনালি এতদূর পৌঁছতে পারলো। তখনই সিংহে আসে সোনিয়ানের সঙ্গে কথা বলতে। এরপর ওরা একটা কন্ট্রাক্টে সাইন করে যেখানে লেখা রয়েছে যে সোনিয়ান এখন থেকে সিংহের বাড়ির একটা রুম ভাড়া নিয়ে থাকবে, আর এটা সেটারই কন্ট্রাক্ট পেপার। এরপর ওখান থেকে চলে যায় সোনিয়ান। তখন সিংহে ভাবে, আমি এখনো বুঝতে পারছি না কেন তুমি আমার পেছন এইভাবে পড়ে আছো। পরের দিন সকাল হয়ে গেলে সোনিয়ানের ঘুম ভাঙে আর ও এলোমেলো চুল নিয়ে বাইরে বেরিয়ে আসে। ওকে এইভাবে দেখে সিংহে তো খুবই অবাক হয়ে যায়, আর তারপরে মুচকি হাসতে হাসতে ওখান থেকে সিংহে চলে যায়। সোনিয়ানের খুব অদ্ভুত লাগে যে ওকে দেখে সিংহে হাসলো কেন, যে তো এমনিতেই রামগরুরের ছানা হাসে না একদম। সোনিয়ান তারপর আয়নায় গিয়ে দেখে ওকে কিরকম দেখতে লাগছে, আর এটা যখন দূর থেকে সিংহে দেখতে পায় ওর তো খুবই হাসি পায়। পরের দিন সোনিয়ান ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা করে একটা কফি শপে, আর সেখানে অ্যাসিস্ট্যান্টের থেকে অফিসের ভেতরকার খবরাখবর নিতে থাকে, কারণ এখন তো আর সোনিয়ান আগের মতো অফিসে যেতে পারে না, সেই জন্য। তখনই সোনিয়ান দেখতে পায় ওই একই কফি শপে সিংহে এসেছে, যাকে দেখে এখানে খুবই অবাক হয়ে যায় সোনিয়ান। ও তখন ওর অ্যাসিস্ট্যান্টকে তাড়াতাড়ি করে লুকিয়ে রাখে। সিংহে তখন সোনিয়ানকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সোনিয়ান তখন বলে, আমি আসলে এখানে একটা ইন্টারভিউয়ের জন্য এসেছিলাম যাতে নতুন চাকরি পাই। সেই সুযোগেই ওর অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে পালাতে যাবে, তবে সিংহে সেই অ্যাসিস্ট্যান্টকে দেখতে পেয়ে যায়। কিন্তু সোনিয়ানকে এই ব্যাপারে কিছুই প্রশ্ন করে না, কারণ এ তো জানে সোনিয়ানের আসল পরিচয়। সেই দিনই রাত হয়ে গেলে সিংহে যখন ওর বাড়িতে এক্সারসাইজ করছিল তখনই সোনিয়ান একটা শার্ট পরে ওখানে চলে আসে, যাতে সোনিয়ানকে দেখতে অনেক বেশি হট লাগে, আর সিংহে সোনিয়ানের ওপর তাড়াতাড়ি করে পটে যায়।
সোনিয়ানকে এইরকম সাজে দেখে সত্যি সত্যি সিংহে ওর দিকে হা করেই তাকিয়ে থাকে। তবে সোনিয়ানকে এটা কিছুতেই বুঝতে দেয় না। বরাবরের মতো আবারও সোনিয়ানকে পাত্তা না দিয়ে সিংহে ওখান থেকে চলে যায়। সোনিয়ান ভাবে যে সিংহে কি কোনো প্রবলেম রয়েছে, ও আমাকে দেখে একটুও কেন পটে না। তবে সোনিয়ানকে এই সাজে দেখে সিংহের যে হোশ উড়ে যায় সেটা ওর মুখ দেখেই বোঝা যায়। এরপর সোনিয়ান আরেকটা খুব হট একটা ড্রেস পরে বেরিয়ে আসে, যাতে ওকে দেখে আরো বেশি করে পটে যায় সিংহে। তখনই সিংহে রুম থেকে বেরিয়ে সোনিয়ানকে দেখতে পেয়ে যায়। সিংহেকে পটানোর পরিবর্তে সোনিয়ান তখন সোফা থেকে নিজেই নিচে পড়ে যায়। তবে খুব ভাব দেখাতে থাকে যে এসব পড়ে যাওয়ার কোনো ব্যাপার না। সোনিয়ানকে এরকম সাজে দেখে সিংহে নিজেই অনেক নার্ভাস ফিল করতে থাকে, তাই তাড়াতাড়ি করে ওখান থেকেও চলে যায়। সোনিয়ান ভাবে যে ওকে দিয়ে একটাও কাজ হয় না, কত হট সেজেছে, কিন্তু সেই সময় ও বোকার মতো কাজ করে ফেললো। পরের দিন সিংহে যখন বাড়ি ছিল না, সোনিয়ান তখন ওর অ্যাসিস্ট্যান্টকে ওই বাড়িতেই ডেকে আনে আর অফিসের ব্যাপারে দুজন মিলে আলোচনা করতে থাকে। কিন্তু দেখা যায় ঠিক সেই সময় সিংহে ওর বাড়িতে চলে আসে, যেটা দেখে অ্যাসিস্ট্যান্ট আর সোনিয়ান দুজনে তো খুব অবাক হয়ে যায়। সোনিয়ান তখন তাড়াতাড়ি করে ওর অ্যাসিস্ট্যান্টকে সোফার পেছনে লুকিয়ে যেতে বলে, যাতে কোনোভাবেই না সিংহে ওকে দেখতে পায়। এরপর সিংহে যখন ঘরের ভেতরে চলে আসে, সোনিয়ান এমন একটা অ্যাটিটিউড করে যেন এখানে কেউ নেই। তবে সিংহে খুবই সন্দেহ হচ্ছে, কারণ সোনিয়ানের হাব ভাব ভালো ঠেকছে না। সিংহে তখন সোফার পেছনে সবেমাত্র দেখতে যাবে, কিন্তু সেই সময় সোনিয়ান সিংহেকে একদম নিজের খুব কাছে টেনে আনে আর ওরা দুজনে একসঙ্গে সোফার ওপর পড়ে যায়। সিংহেকে আরো বেশি করে আটকানোর জন্য সোনিয়ান তখন সিংহেকে কিস করে, যেটা দেখে সিংহে নিজেই অবাক হয়ে যায়। আর ওদের দুজনকে এইভাবে দেখে সেই অ্যাসিস্ট্যান্ট তো একদম হাঁ হয়ে যায়। আর এই সুযোগে তাড়াতাড়ি করে ওই অ্যাসিস্ট্যান্ট এখান থেকে ভেগে যায়। এদিকে সিংহে তো খুব অবাক হয়ে গিয়ে সোনিয়ানকে ওখান থেকে ওঠায়। সিংহে বলে, তুমি আমার ওপরে কোনো চ্যালেঞ্জ করো না যে আমি নিজেকে যতক্ষণ কন্ট্রোল করে রেখেছি। একবার আমার যদি কন্ট্রোল হারিয়ে যায় তখন আমি কিন্তু নিজেকে আর সামলাতে পারবো না। কথাটা বলে সিংহে নিজেই ওখান থেকে চলে যায়। সিংহের মুখে এমন কথা শুনে সোনিয়ান তো একদম হাঁ হয়ে যায়। পরের দিন সিংহে বাড়িতে কারোর একজনের সঙ্গে ফোনে কথা বলছিল। সিংহেকে দেখে সোনিয়ানের তখন মনে হয় যে আমি ওর সাথে এত কিছু করছি, তবুও ও আমার উপর একটুও পড়ছে না কেন। সোনিয়ান তখন সিংহেকে এক গ্লাস জল ভরে দেয়, তবে সিংহে সেই গ্লাসটা এমন করে ধরে যাতে সোনিয়ানের হাতে ওর একটুও টাচ না হয়। এটা দেখে সোনিয়ান আরো বেশি করে অবাক হয়ে যায়। তখন সোনিয়ান দুটো ম্যাগাজিন নিয়ে আসে, একটার সামনে খুব হট একটা ছেলের ছবি আর একটার সামনে খুব হট একটা মেয়ের ছবি। জিজ্ঞাসা করে, তোমার কোন ছবিটা বেশি ভালো লাগছে? সিংহে তখন অনেক ভেবে ছেলেটার ছবি দেখে বলে এটা। সোনিয়ান খুব অবাক হয়ে বলে, তার মানে তুমি গে? সেই জন্যই আমি এত কিছু করার পরেও তুমি আমার উপর পড়ছো না। তবে তুমি চিন্তা করো না, তোমার এই সিক্রেটটা আমি অন্য কাউকে বলবো না। সিংহে তখন সোনিয়ানের সঙ্গে কথা বলতে এলে সোনিয়ান ওখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু সিংহে সোনিয়ানের হাত ধরে একদম নিজের খুব কাছে টেনে আনে আর বলে, তুমি তো আমার কাছাকাছি আসার অনেক দিন ধরেই চেষ্টা করছো, তাই এবার আমি তোমার কাছাকাছি এসেছি। নাও এবার তুমি কি করবে করো। এমন কথা শুনে সোনিয়ান তো নিজেই ঘাবড়ে যায়, কি বলবে বুঝতে পারে না। সিংহে বলে, সোনিয়ান আমি কোনো গে নই, আমি একদম ঠিকঠাক। সোনিয়ান হাসতে হাসতে বলে, আমি মোটেই বিশ্বাস করি না। সিংহে তখন সোনিয়ানকে একদম চাপটে ধরে কিস করে, যেটা দেখে সোনিয়ান তো একদম অবাক হয়ে যায়। সিংহে এটা করে এটা প্রমাণ করার জন্য যে ও আসলে ঠিকঠাক, কোনো গে নয়। সোনিয়ান বলে, তুমি আমাকে কিস করেছো, তার মানে তুমি আমাকে ভালোবাসো। তাহলে চলো এবার আমরা বিয়ে করে নিই, যত তাড়াতাড়ি বিয়ে করে নেবো তত ভালো। সিংহে বলে, ওসব বিয়ে টিয়ে আমি এখন করছি না। কথাটা বলে সিংহে ওখান থেকে চলে যায়। তবে সোনিয়ান এটা ভেবে খুব খুশি যে সিংহে ওকে কিস করেছে। এরপর সিংহে ওর ছোট ভাই সিংহের সঙ্গে দেখা করে। সিংহে জিজ্ঞাসা করে, আচ্ছা সু ফ্যামিলি থেকে কেন চায় যে তার মেয়ে সোনিয়ানের সঙ্গে আমাদের ফ্যামিলির ছেলের বিয়ে হোক? সিংহে বলে, সোনিয়ানের বাবার হঠাৎ করে ব্রেন হ্যামারেজ হয়ে যায়, সেই জন্য ওর বাবার অফিসে যেতে পারে না। এখন সোনিয়ানের আঙ্কেল চাইছে ওই কোম্পানিটা সিইও হতে, আর সেই জন্যই সোনিয়ান চাইছে আমাদের ফ্যামিলির কাউকে বিয়ে করে দুটো কোম্পানি যেন একসাথে হয়ে যায়। এবার সিংহে বুঝতে পেরেছে কেন সোনিয়ান এত বেশি করে ওর কাছাকাছি আসতে চাইছে। সিংহে বলে, আচ্ছা সোনিয়ান কি জানে আমার সঙ্গে বাবার সম্পর্ক কেমন? সিংহে বলে, সোনিয়ান কিছুই জানে না। আমার তো এটা সন্দেহ যে সোনিয়ান এটাও জানে না যে তুই আর আমরা দুই ভাই। ওর বাবা তো এখনো কোমায় রয়েছে, সেই জন্য ও উঠে পড়ে লেগেছে দুটো কোম্পানি যেন তাড়াতাড়ি করে এক হয়ে যায়।
এসব শুনে সিংহের তো তখন সোনিয়ানের ওপর খুবই রাগ হচ্ছিল। পরের দিন ওয়েনশি নিজের হাতে একটা কেক বানিয়ে নিয়ে চলে আসে সিংহিকে দেবে বলে। সিংহি যখনই দরজা খোলে ওয়েনশি বলে, হ্যালো, দেখো আমি তোমার জন্য এই কেকটা বানিয়েছি। তুমি আমার প্রতিবেশী বলে কথা, তাই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তো একটু ভালো হওয়া উচিত। সিংহি বলে, আমি এমনিতেই মিষ্টি খাবার খাই না। ওয়েনশি বলে, এটা আমি সুগার ফ্রি বানিয়েছি তোমার জন্য। ওয়েনশির তখন ধান্দা সে সিংহির বাড়ির ভেতরে ঢুকবে। এসব বুঝতে পেরে সিংহি তখন ওয়েনশির ওপর খুবই রেগে যায় আর বলে, এইসব একদম করবে না আমার সাথে। আর তারপরে সিংহি মুখের ওপরই দরজাটা বন্ধ করে দেয়। সেদিনই রাত হয়ে গেলে সোনিয়ান খুব সুন্দর রোম্যান্টিক একটা ডিনারের আয়োজন করে, যাতে ও আর সিংহে একসঙ্গে রোম্যান্টিক ভাবে সময় কাটাতে পারে। সোনিয়ান বলে, এবার থেকে আমি 3 বেলা তোমার জন্য সুন্দর সুন্দর খাবার বানাবো নিজের হাতে। কথাটা বলে সোনিয়ান তখন নিজের হাতে সিংহেকে খাইয়েও দেয়। তবে গালের ভেতর থেকে একটা আংটি খুঁজে পায়। এটাই ছিল সোনিয়ানের সারপ্রাইজ, যাতে ওরা দুজন তাড়াতাড়ি করে বিয়ে করে নিতে পারে। সিংহে বলে, তুমি আমাকে এত করে বিয়ে করতে চাও কেন বলো তো? সোনিয়ান তখন বলে, আমার অনেক বয়স হয়ে যাচ্ছে, এখন বিয়ে না করলে পরে যদি বিয়ে করার জন্য ছেলে না পাই। সিংহে বলে, আর তোমার কেরিয়ারে কি হবে? তুমি জব খুঁজতে চাও না? সোনিয়ান বলে, বিয়ের পরে আমি ঠিক একটা জব খুঁজে নেব। তুমি তো বার চালাও, আগে আমরা বিয়ে করে নিই, তারপর দুজন মিলে একসঙ্গে ইনকাম করব। সিংহের তো সোনিয়ানের এই কোনো কথাই একদম পছন্দ হয় না। সোনিয়ান তখন সিংহেকে খুব জোর করতে থাকে যাতে তাড়াতাড়ি করে ওদের বিয়েটা হয়ে যায়। ঠিক তখনই সোনিয়ানের মা ফোন করে বলে যে সোনিয়ানের বাবার কোমা থেকে জ্ঞান ফিরে এসেছে। এটা শুনে সোনিয়ান তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। পরের দিন সকাল হলেই সোনিয়ান চলে আসে ওর বাবার সঙ্গে হসপিটালে দেখা করতে। আর শুধু তাই নয়, সেখানে ওর বাবার বেস্ট ফ্রেন্ড মানে সিংহের বাবাও এসেছে সোনিয়ানের বাবার সঙ্গে দেখা করতে। তখনই সোনিয়ানের বাবা বলে, তোমার এই আঙ্কেল চায় তার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে। সোনিয়ান বলে, আমিও তার সঙ্গে দেখা করেছি, তাকে আমার খুব পছন্দ। এটা শুনে সিংহের বাবা খুব খুশি হয়ে যায়, কারণ সিংহের বাবা ভাবছে ওর সিংহি মানে ছোট ছেলেকেই সোনিয়ানের পছন্দ। এমনই একদিন সোনিয়ান আর ওয়েনশি বারে বসে একসঙ্গে ড্রিঙ্ক করছিল। আর ঠিক সেই সময় ওরা দূরে তাকিয়ে দেখতে পায় সিংহি আর সিংহি একে অপরের সঙ্গে কথা বলছে। আর সিংহি তখন সিংহিকে বড় ভাই বলে ডাকছে। তো এটা শুনে ওয়েনশি সোনিয়ান দুজন মিলেই খুব অবাক হয়ে যায়। ওয়েনশির থেকে সোনিয়ান জানতে পারে যে ওর নাম সিংহি, আর দুজনের নামের মধ্যে তো অনেক মিল রয়েছে। একজনের নাম সিংহি আর একজনের নাম সিংহে। সোনিয়ানের তখন অনেক চিন্তা হয়, বুঝতে পারে না ওরা কি আসলেই 2 ভাই। সোনিয়ান তখনই ওর অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করে বলে, আমাকে এক্ষুনি এটা জেনে বলো যে সিং ফ্যামিলিতে ওরা কজন ছেলে রয়েছে, আর বাবা কোন ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। এরপর সোনিয়ান সোজা চলে যায় সিংহি আর সিংহের কাছে। আর তারপর বলে, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যাব। কথাটা বলে সিংহের হাত ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। ওয়েনশি এসে সিংহিকে বলে, তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক? এরপরে সিংহে আর সোনিয়ান একসঙ্গে বাড়িতে ফিরে আসে, কিন্তু সোনিয়ান সেই সময় এতটাই বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল যে ঠিক করে দাঁড়াতেই পারছে না। সিংহে বলে, তুমি এত বেশি ড্রিঙ্ক করেছো কেন? সোনিয়ান তখন এটা জিজ্ঞাসা করার চেষ্টা করছিল যে তোমার আর সিংহের মধ্যে কি সম্পর্ক, তবে ওর এতটাই বেশি অস্বস্তি লাগছিল যে ও এটা জিজ্ঞাসা করতেই পারে না। সেই জন্য ওখান থেকে উঠে তাড়াতাড়ি করে চলে যায়। এদিকে ওয়েনশিকে দেখা যায় ওরও আজকে ভীষণ অস্বস্তি লাগছে। স্বাভাবিকভাবে ড্রিঙ্ক করলে এতটা অস্বস্তি হওয়ার কথা কারোরই নয়। আসলে বারের ভেতর ওদের ড্রিঙ্কের গ্লাসগুলো কেউ চেঞ্জ করে দিয়েছিল। ওয়েনশির এই অস্বস্তি ভাব দেখতে পেয়ে যায় সিংহি। সিংহি এসে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? ওয়েনশি তখন সিংহির ভীষণ কাছে চলে আসে, আর তারপরে একটু সময় নষ্ট না করে ওয়েনশি তখনই সিংহিকে কিস করে, যেটা দেখে সিংহি তো একদম অবাক হয়ে যায়। তবে সিংহি যে মনে মনে ওয়েনশিকে পছন্দ করা শুরু করেছে, সেই জন্য সিংহি আর ওয়েনশিকে বাধা দেয় না। ও তখন ওয়েনশিকে কিস করতে থাকে, আর তারপরে ওরা দুজনে একসঙ্গে রুমের ভেতরে চলে যায়। অন্যদিকে সোনিয়ানের এতটাই বেশি অস্বস্তি হচ্ছিল যে ও খুব জল খাচ্ছিল। সিংহে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন? সোনিয়ান তখন সিংহেকে নিজের ভীষণ কাছে টেনে নেয়। সোনিয়ানের এরকম হাব ভাব দেখে সিংহে সে তো একদম অবাক হয়ে যায়, বুঝতে পারে না সোনিয়ান এগুলো কেন করছে আর কি বা করছে। তাই সিংহে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ও তখন সোনিয়ানকে কিস করতে থাকে, কারণ এমনিতেই সিংহে অনেকদিন আগে থেকেই সোনিয়ানকে ভালোবেসে ফেলেই ছিল। তারপরে ওরা দুজন একে অপরের সঙ্গে অনেক অনেক রোম্যান্স করতে থাকে। আর অন্যদিকে সিংহি আর ওয়েনশি ওরা দুজনেও আজকে পুরো রাত ধরে রোম্যান্স করে।
পরের দিন সকাল হয়ে গেলে সোনিয়ান আর সিংহেকে দেখা যায় ওরা দুজন তো একই সাথে শুয়ে রয়েছে, আর সোনিয়ান সিংহের দিকে তাকিয়ে তখন হাসছে। আসলে মনে অজান্তে কখন সোনিয়ান ভালোবাসার নাটক করতে করতে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে সিংহেকে। সোনিয়ান বলে, এবার তুমি আমাকে বিয়ে করবে তো? তো এটা শুনে সিংহে সোনিয়ানের কপালে কিস করে আর তারপর ওখান থেকে উঠে চলে যায়। সোনিয়ান ভাবে এত কিছুর পরও সিংহে আমাকে বিয়ে করতে চায় না। অন্যদিকে ওয়েনশিকে দেখা যায় সকাল সকাল ওর মুড তো ভীষণ ভালো, ও অবশেষে সিংহীকে নিজের করে পেয়েছে। কতগুলো দিন ধরে একদম সিংহীর পেছনে কুকুরের মতো পড়েছিল ওয়েনশি। তখনই সিংহী বলে, ওয়েনশি চলো আমরা বিয়ে করে নিই। এটা শুনে ওয়েনশি তো একদম ভূত দেখার মতো চমকে ওঠে। এরপর সোনিয়ান আর ওয়েনশি দুজন মিলে দেখা করে, আর দুজনেরই মনটা ভীষণ খারাপ। একজনের বয়ফ্রেন্ড তাকে বিয়ে করতেই চায় না, আর আরেকজনের বয়ফ্রেন্ড তাকে এক্ষুনি বিয়ে করতে চায়। ওয়েনশি বিয়েতে খুব ভয় পায়, কারণ অনেক বছর আগে ওর একবার বিয়ে হয়েছিল, কিন্তু সেই বরটা খুবই খারাপ ছিল, সেই জন্য বিয়ে করতে ওয়েনশি একদম চায় না। তাই সিংহের সঙ্গে প্রেম করা পর্যন্তই ঠিক আছে, বিয়ে টিয়ে ও আর কোনোদিনও করবে না। এদিকে সোনিয়ান সে তো কোনোভাবেই সিংহেকে রাজি করাতে পারছে না। সেদিনই রাত হয়ে গেলে সিংহেকে খুশি করার জন্য সোনিয়ান নিজের হাতে অনেক সুন্দর সুন্দর রান্না করে আর অপেক্ষা করতে থাকে কখন সিংহে বাড়িতে ফিরবে। ঠিক সেই সময়ই সোনিয়ানের অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে, খুব খারাপ একটা নিউজ আছে। সোনিয়ানের বাবা যার সঙ্গে বিয়ে ঠিক করেছে তার নাম মোটেই সিংহে নয়, তার নাম হচ্ছে সিংহি। সিংহে হচ্ছে মিস্টার সিংহের প্রথম ওয়াইফের সন্তান। তার প্রথম ওয়াইফ মারা গেলে মিস্টার সিং আবারও বিয়ে করে, আর তার দ্বিতীয় পক্ষের সন্তান হচ্ছে সিংহি। সিংহে নিজের পুরো পরিবারকে অনেক ঘৃণা করে, কারণ তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল বলে। তাই সেই অ্যাসিস্ট্যান্ট সোনিয়ানকে বলে দেয় যে সিংহের সঙ্গে আর একটুও যেন সময় না কাটায় সোনিয়ান। ঠিক তখনই সিংহে বাড়িতে ফিরে আসে, আর টেবিলে এত ভালো খাবার দেখে ভীষণ খুশি হয়ে যায়। বাড়িতে চারিদিকে তখন ও সোনিয়ানকে খুঁজে বেড়ায়, কিন্তু কোনো জায়গাতেই ও সোনিয়ানকে খুঁজে পায় না। কিন্তু দেখা যায় সোনিয়ান একটা ঘরে চুপচাপ ছিল, যাতে ওকে সিংহে খুঁজে না পায়। আসলে সোনিয়ান এতটা দূর এগিয়ে গেছে যে ও বুঝতে পারছে না এখান থেকে ও পিছাবে কি করে। ও এতদিন ধরে যাকে পটানোর চেষ্টা করে গেছে সে আসলেই ওর বাবার ঠিক করা ছেলে নয়। সিংহে অনেকবার করে সোনিয়ানকে ফোন করে, কিন্তু ফোনেও পায় না। এইদিকে সোনিয়ান সে তো নিজের জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিতে শুরু করেছে, আর তারপরে নিজের লাগেজ নিয়ে সোনিয়ান যখন ওই বাড়ি থেকে বেরোতে যাবে তখনই সিংহের সঙ্গে ওর দেখা হয়ে যায়। সিংহে বলে, এত রাত হয়ে গেছে, তুমি এখন কোথায় যাচ্ছ? সোনিয়ান বলে, ওয়েনশির ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, তাই আমি ওর পাশে থাকবো। কথাটা বলে সোনিয়ান যখনই চলে যাচ্ছিল ওর হাত ধরে সিংহে আটকায়। সিংহে বলে, তুমি এত কিছু রান্না করেছো, এগুলো খেয়ে তারপরে যাবে। পরের দিন সকাল হয়ে গেলে ওয়েনশি যখনই রেডি হয়ে বেরোতে যাবে ঠিক তখনই ওর সঙ্গে দেখা করতে চলে আসে সিংহি। সিংহি বলে, সেদিন রাতে আমাদের মধ্যে যা হয়েছে আমি তার পুরো দায়িত্ব নিতে চাই। সেই জন্য কথাটা বলেই একটা আংটি ওয়েনশিকে দেখায় আর বলে, চলো আমরা বিয়ে করে নিই। এটা দেখে ওয়েনশি তো একদম অবাক হয়ে যায়, আর সিংহির মুখের ওপরই দরজাটা বন্ধ করে দেয়। সিংহি বলে, আমি হঠাৎ করে প্রপোজ করেছি বলে তুমি কি বলবে বুঝতে পারছো না, তাই না? তোমার যদি সময় লাগে তাহলে তুমি নাও, আমি তোমাকে সেই সময় দেব। ওয়েনশি তখন আবারও ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি যখন তোমার সঙ্গে প্রেম করতাম সেই দিনগুলোই আমার কাছে সব থেকে বেশি ভালো ছিল, তবে সেদিন রাতে যা হয়েছে সেটার জন্য আমিও তৈরি ছিলাম না। সিংহের কথাগুলো শুনে খুব মন খারাপ হয়ে যায় আর বলে, আমি বুঝতে পারছি না তুমি আসলে কি বলতে চাইছো। কথাটা বলে মন খারাপ করে সিংহে ওখান থেকে চলে যায়। ওয়েনশি বুঝতে পারছে না যে সিংহীকে এখন ও কিভাবে জীবন থেকে বার করবে। অন্যদিকে সোনিয়ান আর সিংহেকে একসাথে দেখা যায়। সিংহে আজকে একটা আংটি নিয়ে এসেছে ও সোনিয়ানকে প্রপোজ করবে বলে, কারণ সোনিয়ান তোকে বিয়ে করতে চায়। এই আংটিটা দেখে সোনিয়ান খুব অবাক হয়ে যায়, তাই আংটিটা পুরো বের করার আগেই সোনিয়ান বলে, সিংহে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে, আমি যার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম সে তুমি নও। এটা শুনে সিংহে আবারও আংটিটা লুকিয়ে নেয়। সোনিয়ান বলে, আমি তোমাকে বলেছিলাম যে আমি গরিব ফ্যামিলি থেকে আমি চাকরি হারিয়ে ফেলেছি, এগুলো সব কিছুই মিথ্যে ছিল।
আসলে আমার বাবা অন্য একজনের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। সোনিয়ানের মুখে এমন কথা শুনে সিংহের মনটা তো তখন অনেক খারাপ হয়ে যায়। সিংহে তখন বলে, তুমি যখন আমার পেছনে এতগুলো সময় নষ্ট করেই ফেলেছো, তখন আমি আর কি বলবো। তুমি এবার তোমার মতো করে চলে যেতে পারো, আমি তোমাকে আর আটকাবো না। সোনিয়ানের তখন সিংহের জন্য অনেক খারাপ লাগছিল, অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু ওর কাছে তো কিছু করার নেই। সেই জন্য সোনিয়ান ওখান থেকে চলে যায়। সিংহে সবে রাজি হয়ে যাচ্ছিল সোনিয়ানকে বিয়ে করবে বলে, কিন্তু সোনিয়ান যে ওকে এইভাবে কষ্ট দেবে সেটা কখনো ভাবতেই পারেনি সিংহে। এরপর সোনিয়ান ওয়েনশির সঙ্গে দেখা করে আর বলে, আমি ওই বাড়ি থেকে চলে এসেছি, আমার বাবা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে আমি তাকেই বিয়ে করব। এদিকে ওয়েনশির তো এটা শুনে একটু হলেও খারাপ লাগে, কারণ ও তো মনে মনে এতদিন ধরে সিংহিকে পছন্দ করে এসছে, আর এই সিংহিকেই এবার ওর বেস্ট ফ্রেন্ড সোনিয়ান বিয়ে করতে চলেছে। পরের দিন সকাল হয়ে গেলে সোনিয়ান আর ওয়েনশি চলে আসে সোনিয়ানের বাবার সঙ্গে দেখা করতে, আর ঠিক তখনই সোনিয়ানের বাবার কাছে ছিল সিংহি আর ওর বাবা। সিংহি তখন ওয়েনশির হাতটা ধরে কাছে টেনে নিয়ে আসে, আর ওর বাবাকে বলে, আমি যাকে বিয়ে করতে চাই সেটা হচ্ছে এই ওয়েনশি। ওয়েনশি তখন বলে, আসলে ও মজা করছে। সোনিয়ানের বাবা বলে, এসব কি হচ্ছে সোনিয়ান, তুমি না বলেছিলে সেদিন যে তুমি এই আঙ্কেলের ছেলেকে ভালোবাসো। সোনিয়ান তখন সব সত্যিটা বলতেই যাবে, ঠিক সেই সময় সিংহি বলে দেয় যে ও যাকে ভালোবাসে সে হচ্ছে আমার বড় ভাই সিংহে। এটা শুনে ওর বাবা তো একদম অবাক হয়ে যায়। সিংহি বলে, হ্যাঁ তুমি যেটা শুনেছো সেটাই সত্যি। সোনিয়ানের বাবা বলে, কিন্তু ও তো বাড়ি ছেড়ে অনেকদিন আগেই বেরিয়ে গিয়েছিল। প্রমাণের জন্য সিংহি তখন সেই ছবিগুলো দেখায় যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে সিংহে আর সোনিয়ানের মেলামেশা। ওয়েনশি আর সোনিয়ান বুঝতে পারে না যে এবার আসলে ওরা কি করবে। এরপরে সোনিয়ান ওর বাবাকে হসপিটালে যখন হাঁটাচ্ছিল, সোনিয়ানের বাবা বলে, শোনো সিংহেও কিন্তু আমার বন্ধুরই বড় ছেলে, তুমি যদি ওকে বিয়ে করো তাহলে আমি খুবই খুশি হব। তবে সিংহের সঙ্গে ওর বাবার অনেক ভুল বোঝাবুঝি রয়েছে, তুমি যদি সেগুলোকে মেটাতে পারো তাহলে খুব ভালো হয়, তাহলে আমাদের কোম্পানির কথা আর চিন্তা করতে হবে না। এইটা শুনে সোনিয়ান খুব খুশি হয় যে ও আবারও সিংহের সঙ্গে মেলামেশা করতে পারবে, কারণ ও তো মনে মনে সিংহেকে ভালোবেসে ফেলেছে। পরের দিন ফুল নিয়ে সোনিয়ান চলে আসে সিংহের বাড়িতে আর বারবার করে নক করে, কিন্তু কেউ দরজা খোলে না। আসলে সিংহে তো ততক্ষণ বাড়ির বাইরে ছিল। তো বাইরে সিংহেকে দেখে সোনিয়ান খুব অবাক হয়ে যায় আর বলে, আমি আসলে তোমার কাছে সরি চাইতে এসেছি। সিংহে বলে, তুমি না বলেছিলে আমার পেছনে তুমি ভুল সময় নষ্ট করেছিলে। এরপর সিংহে ঘরের ভেতর ঢুকে গেলে ওর পেছন পেছন সোনিয়ানও ঘরে চলে আসে। সিংহে বলে, এবার বলো তুমি এখানে কেন এসেছো। সোনিয়ান বলে, আমি যদি বলি আমি যা যা বলেছিলাম সেগুলো ভুল করেছি। সিংহে বলে, তুমি সিংহি ভেবে আমার সঙ্গে প্রেম করেছিলে এতদিন, তাই তো? তুমি কি মনে করছো এটা আমি জানতাম না? এটা আমি অনেকদিন আগে থেকেই জেনে গেছিলাম, কিন্তু তবুও বোকার মতো তোমাকে বিশ্বাস করে তোমাকে ভালোবেসেছি। সোনিয়ান বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এটা সত্যি যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সিংহে তো এখন সোনিয়ানের কোনো কথাই বিশ্বাস করে না। বলে, তুমি এখান থেকে এখন চলে যাও, আমাকে আর ডিস্টার্ব করো না। কথাটা বলে সিংহে ওখান থেকে চলে যায়। সোনিয়ান তখন খুব মন খারাপ করে ওই বাড়িটা থেকে যখনই বেরোচ্ছিল, তখন সিংহে বলে, তুমি যেদিন আমার বাড়িতে এসেছিলে সেদিনই আমি বুঝতে পেরেছিলাম তুমি আসলে কি চাও। প্রত্যেকদিন তুমি যে মিথ্যেগুলো বলে এসেছিলে সেগুলো আমি সব জানতাম। তুমি যেদিন আমাকে ছেড়ে চলে যাবে সেদিনও আমি জানতাম তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তবে শুনে রাখো একটা কথা, তুমি আমার কাছে আবারও ফিরে আসতে চাইছো ভালো কথা, কিন্তু ওই সিং ফ্যামিলির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আর না তো আমি কোনোদিনও আমার বাবার সঙ্গে সম্পর্ক ঠিক করব। তাই আমাকে বিয়ে করলে তুমি মোটেও ওই কোম্পানির প্রপার্টি পাবে না। এত কিছু জানার পরও কি তুমি আমার সাথে থাকতে রাজি আছো? কথাটা বলে সিংহে দরজাটা মুখের ওপর বন্ধ করে দেয়। সোনিয়ান কি করবে কি বলবে কিছু বুঝতে পারে না। পরের দিন সোনিয়ান আবারও বারে চলে আসে সিংহের সঙ্গে দেখা করতে, কিন্তু সান কিছুতেই সোনিয়ানকে ভেতরে ঢুকতে দেয় না, কারণ সিংহে সানকে বলে দিয়েছে যে সোনিয়ান যেন ওই বারের ভেতর না আসে। সেই জন্য রেগে মেগে সোনিয়ান ওখান থেকে চলে যায়। অন্যদিকে ওয়েনশিকে দেখা যায় ও তো এখন বাড়ি থেকে চুপি চুপি ঢোকে আর চুপি চুপি বেরোয়, যাতে সিংহির সঙ্গে ওর দেখা না হয়, কিন্তু আজকেও সিংহির সঙ্গে ওর দেখা হয়ে যায়। সিংহি বলে, তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? ওয়েনশি বলে, আমি কখন তোমাকে অ্যাভয়েড করলাম? সিংহি বলে, তাহলে তুমি চোরের মতো পালাচ্ছ কেন এখান থেকে? কেন তুমি আমাকে এইভাবে ইগনোর করে যাচ্ছ প্রত্যেক দিন? তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে ভালোবাসো? ওয়েনশি বলে, আমি তোমাকে এখনো পছন্দ করি। কিন্তু কথাটা শেষ করার আগেই সিংহি ওয়েনশিকে নিজের খুব কাছে টেনে নেয়।
তবে ওয়েনশি শিঙ্গিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি যদি আমার সঙ্গে ডেট করতে চাও তাহলে আমি রাজি আছি, কিন্তু বিয়েতে আমি একদমই রাজি নেই। শিঙ্গি বলে, কিন্তু কেন? ওয়েনশি বলে, কোনো কারণ নেই, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, তাই আমি কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়তে চাই না, আর বিয়ে আমার কাছে একটা ঝামেলা। কথাটা বলে ওখান থেকে ওয়েনশি চলে যায়। মনের দুঃখে সোনিয়ান ওয়েনশির সঙ্গে দেখা করে আর সেখানে এতটাই বেশি ড্রিঙ্ক করে ফেলে যে ও তো আর দাঁড়িয়ে থাকতে পারে না, বসতেও পারে না। এই অবস্থা দেখে ওয়েনশি তখন খবর দেয় শিঙ্গেকে, আর কিছুক্ষণের মধ্যেই শিঙ্গে ওখানে চলে আসে। এরপর শিঙ্গে সোনিয়ানকে নিজের গাড়িতে তুলে নেয়, আর সোনিয়ান তখন বারবার করে শিঙ্গের সঙ্গে বিড়বিড় করে কথা বলছিল, এটাই বলছিল যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সোনিয়ানের মুখে এই কথাগুলো শুনে শিঙ্গে তখন খুবই হাসতে থাকে। পরের দিন সকালে সোনিয়ানের যখন ঘুম ভাঙে ও দেখতে পায় আবারও ও শিঙ্গের বাড়িতেই রয়েছে। এরপর ঘর থেকে বেরিয়ে পুরো বাড়িতে শিঙ্গেকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখনই শিঙ্গের রুমে একটা ছবির ওপর নজর পড়ে সোনিয়ানের। ওই ছবিটা হাতে নিতেই সোনিয়ান একদম অবাক হয়ে যায়। ওর মনে পড়ে যায় সেই ছোটবেলাকার ঘটনা, যখন ও আর শিঙ্গে পাশাপাশি বসে গল্প করছিল। সেদিন সোনিয়ান শিঙ্গেকে প্রমিস করেছিল যে আমি সবসময় তোমার পাশে থাকবো, আর সেই জন্য শিঙ্গে এই ছোট্ট চাবির রিংটা সোনিয়ানকে গিফট করেছিল আর বলেছিল তুমি আমার পাশে থাকছো, সেই জন্য আমার তরফ থেকে এই উপহার। এইটা পেয়ে সোনিয়ান খুব খুশি হয়ে যায়। সোনিয়ান বলে, তুমি সেই ছোট্টবেলার বন্ধু আমার, আমি তোমাকে কিভাবে চিনতে পারলাম না। এরপর সোনিয়ান শিঙ্গেকে খুঁজতে খুঁজতে সেই বক্সিং ক্লাবে চলে আসে, কিন্তু সেখানেও খুঁজে পায় না। সেদিনই রাত হয়ে গেলে সোনিয়ান সেই বারের সামনে বসে অপেক্ষা করছিল, আর ঠিক সেই সময় বার থেকে শিঙ্গে বেরিয়ে আসে। দেখতে পায় যে সোনিয়ান অপেক্ষা করতে করতে ওখানেই বসে বসে ঘুমাচ্ছে। হঠাৎ করে সোনিয়ান চোখ খোলে আর দেখতে পায় ওর সামনে দাঁড়িয়ে রয়েছে শিঙ্গে। শিঙ্গে বলে, তুমি কি এখানে আমার জন্যই অপেক্ষা করছো? সোনিয়ান বলে, তুমি আমার মেসেজে রিপ্লাই করছো না, ফোন ধরছো না, আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই এখানেই বসেছিলাম। কথাটা বলে সোনিয়ান তখন সেই চাবির রিংটা দেখায় শিঙ্গেকে, আর এটা দেখে শিঙ্গেও খুব খুশি হয়ে যায়। সোনিয়ান বলে, আমার সব মনে পড়েছে, এবারও কি তুমি আমাকে ক্ষমা করবে না? শিঙ্গে বলে, কোম্পানি শেয়ারের জন্য এগুলো করতে চাইছো তাই না? কথাটা বলেই শিঙ্গে ওখান থেকে চলে যায়। সোনিয়ানের মন খুব খারাপ হয়ে যায়, ও তো শিঙ্গের রাগটাকে ভাঙাতেই পারছে না। তবে আড়ালে সে শিঙ্গে হাসতে থাকে, কারণ অনেক আগেই সোনিয়ানের ওপর ওর রাগ ভেঙে গেছে। সেই জন্য সোনিয়ানের দিকে তাকিয়ে নিজের হাত দুটোকে বাড়িয়ে দেয়, আর ঠিক সেই সময় সোনিয়ান ছুটতে চলে আসে আর শিঙ্গেকে জড়িয়ে ধরে। সোনিয়ান বলে, আমি জানতাম তুমি আমার ওপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারবে না, তাহলে বলো এবার আমাকে তুমি ক্ষমা করেছো তো? শিঙ্গে বলে, করেছি। সেদিনই রাতে ওয়েনশিকে দেখা যায় ও একটা বারে এসে অনেক অচেনা ছেলেদের সঙ্গে একসাথে বসে ড্রিঙ্ক করতে থাকে। আসলে ও এগুলো করছে বেশি বেশি করে, যাতে শিঙ্গিকে ও খুব সহজেই ভুলে থাকতে পারে, কারণ মনে মনে ও তো শিঙ্গিকে ভালোবেসে ফেলেছে। এরপর ওয়েনশি ওয়াশরুমে এসে খুব বমি করতে থাকে আর নিজেই খুব কান্না করতে থাকে যে শিঙ্গিকে ভুলে থাকার জন্য ও কি না কি পাগলামি করছে, যেগুলো ও আগে কখনো করেনি। ঠিক তখনই ওয়েনশি ওয়াশরুম থেকে বেরোতেই যাবে, তবে সামনে ও শিঙ্গিকে দাঁড়িয়ে থাকতে দেখে। শিঙ্গি ওর জন্য জলের বোতল এনেছে, আর এটা দেখে ওয়েনশি খুব ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে শিঙ্গে আর সোনিয়ানকে দেখা যায়। শিঙ্গে তখন বলে, আমার জন্ম দেওয়ার পর থেকে আমার মা অনেক অসুস্থ হয়ে যায়। আমার মায়ের অনেক বড় একটা রোগ হয়েছিল, অনেক বছর লড়াই করার পরও আমার মা অবশেষে মারা যায়। তখন আমার বয়স ছিল মাত্র 6 বছর, আর তারপরেই আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, যেটা আমি আজ পর্যন্ত কখনো মেনে নিতে পারিনি। সোনিয়ানের তখন শিঙ্গের জন্য অনেক কষ্ট হচ্ছিল, তাই ও শিঙ্গেকে সান্ত্বনা দেয়, বলে আমি তো তোমার পাশে আছি। এদিকে ওয়েনশি সে বমি করতে করতে খুবই অসুস্থ হয়ে যায়, আর শিঙ্গি তখন ওর জ্যাকেটটা ওয়েনশিকে পরিয়ে দেয়। ওয়েনশি বলে, আমাকে দেখে তোমার এখন খুব হাসি পাচ্ছে তাই না? শিঙ্গি খুব ভালো করে বুঝতে পারে যে ওকে কষ্ট দেওয়ার জন্য ওয়েনশি নিজেকেই কষ্ট দিচ্ছে। পরের দিন শিঙ্গি সোনিয়ানের সঙ্গে দেখা করে একটা কফি শপে, আর সোনিয়ানকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওয়েনশি কেন আমাকে বিয়ে করতে চায় না, কেন ও বিয়েটাকে এতটা বেশি ভয় পায়? সোনিয়ান তখন সব সত্যিটা শিঙ্গিকে বলে দেয় যে ওয়েনশির আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু সেই বিয়েটা ওয়েনশির জন্য অনেক খারাপ কিছু এনে দিয়েছিল। ওয়েনশি সেই বিয়েতে মোটেই হ্যাপি ছিল না। তারপর থেকেই ও সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ও আর কখনো বিয়ে করবে না। এটা শুনে শিঙ্গি বুঝতে পারে যে ওয়েনশি কেন ওকে অ্যাভয়েড করার চেষ্টা করছে।
পরের দিন সোনিয়ান যখন ওর বাবার সঙ্গে দেখা করতে আসে, ওই হসপিটালে সোনিয়ান দেখতে পায় ওর আঙ্কেলও আছে। আসলে ওর আঙ্কেল সোনিয়ানের বাবার হেলথ কেমন আছে সেটা জানার জন্যই এসেছিল, আর সেটা সোনিয়ান খুব ভালো করেই বুঝতে পারে। এরপর সোনিয়ান চলে আসে ওর বাবার সঙ্গে দেখা করতে। ওর বাবা বলে, দেখ আমি এখনো যতটা অসুস্থ, আমি কোম্পানিতে মোটেই ফিরে যেতে পারবো না। আর তুই তো তোর আঙ্কেলকে চিনিস, তোর আঙ্কেল কিন্তু যখন তখন দাবি করতে পারে সে ওই কোম্পানির সিইও হতে চায়, তাই যে কোনো পরিস্থিতির জন্য তোকে তৈরি থাকতে হবে। সোনিয়ান বলে, আমি ভেবেছি আমি সিংহেকেই বিয়ে করব, তবে দুই কোম্পানিকে এক করব না। আমি নিজে চেষ্টা করব আমার কোম্পানিকে কিভাবে দাঁড় করানো যায়, অন্য কোম্পানির হেল্প আমি কেন নেব। সোনিয়ানের বাবা বলে, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু যা করবে খুব ভেবেচিন্তে করবে। সোনিয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি খুব বুদ্ধি করে কাজ করব। পরের দিন সকাল হয়ে গেলেই আবারও সিংহি চলে আসে ওয়েনশির সঙ্গে দেখা করতে, আর ওয়েনশি এত সকাল সকাল সিংহিকে দেখে খুব অবাক হয়ে যায়। সিংহি বলে, চলো আমরা একটা কাজ করি, আমরা শুধুই ডেটিং করি, বিয়ে করবো না। সিংহির মুখে এমন কথা শুনে ওয়েনশি তো খুব অবাক হয়ে যায়। সিংহি বলে, আমি শুধুমাত্র তোমার সঙ্গেই থাকতে চাই, আর আমি প্রমিস করছি আমি তোমাকে কোনো কিছুতে জোর করব না, তোমার সঙ্গে কখনো ঝগড়া করব না। তুমি যখন যা চাইবে আমি তোমাকে তখন সেটাই করতে দেব, তোমার পুরো স্বাধীনতা থাকবে। ওয়েনশি বলে, তুমি এগুলো সত্যি বলছো? সিংহি বলে, যদি কোনো মানুষ কোনো মানুষকে সত্যি ভালোবাসে তাহলে তার ভালো খারাপ সব কিছুকেই ভালোবাসবে, আর আমি তোমার ভালো খারাপ দুটোকেই ভালোবাসতে চাই। তো এটাতে ওয়েনশি রাজি হয়ে যায় সিংহির সঙ্গে ডেটিং করতে, তাতে করেও সিংহির সাথেও থাকতে পারবে, আর এমনিতেই তো সিংহিকে ভালোবাসে। অন্যদিকে সোনিয়ান সিংহের বাবার সঙ্গে দেখা করতে আসে, আসলে কোম্পানিটাকে কিভাবে চালাবে যাতে সিংহের বাবা সেরকম পরামর্শ দিয়ে সোনিয়ানকে সাহায্য করতে পারে, আর সাথে সাথে একটা নতুন প্রজেক্ট নিয়ে আসে যাতে সিংহের বাবার কোম্পানি সেই প্রজেক্টটা একসাথে করতে রাজি হয়। সিংহের বাবা বলে, আমি তোমার এই প্রজেক্টটাতে ইনভেস্ট করতে রাজি আছি, তবে একটা শর্তে। আমি চাই তুমি সিংহেকে রাজি করাও ও যেন আবারও বাড়িতে ফিরে আসে। এটা শুনে সোনিয়ান খুব অবাক হয়ে যায়, কারণ ও জানে সিংহেকে মানানো এতটা সহজ নয়, কারণ সিংহে খুবই জেদি ছেলে। সিংহের বাবা বলে, তুমি যদি কাজটা করতে পারো তাহলেই আমি এই প্রজেক্টে ইনভেস্ট করব। এটা শুনে সোনিয়ান তো অনেক চিন্তায় পড়ে যায়, কি করবে ও এবার। এরপর সোনিয়ান চলে আসে সিংহের সঙ্গে দেখা করতে সেই বক্সিং ক্লাবে। আসলে সোনিয়ান এবার মনে মনে ঠিক করেছে ও সিংহেকে রাজি করানোর চেষ্টা করবে যাতে সিংহে ওর বাবার সঙ্গে সম্পর্ক ঠিক করে ওই বাড়িতে ফিরে যায়। সোনিয়ান বলে, আমি খুব টায়ার্ড, আজকে আমার সঙ্গে সারাটা রাত সময় কাটাবে? তো সিংহে এটাতে রাজি হয়ে যায়। অন্যদিকে সিংহি আজকে ওয়েনশিকে নিয়ে চলে এসেছে ওরই বাড়িতে ওর মা বাবার সঙ্গে আলাপ করাতে। সিংহির মা বাবা খুব খুশি হয় যে তাদের ছেলে একটা মেয়েকে বিয়ে করতে চলেছে, কিন্তু ঠিক সেই সময়ই সিংহি বলে যে, কিন্তু মা আমি ওকে বিয়ে করছি না, আমরা আপাতত ডেটিং করছি। সিংহির মা বলে, ঠিক আছে, যখন একে অপরকে ভালোবাসবে তখন একটা সময় গিয়ে মনে হবে বিয়ে করে নেওয়ার কথা, আর তোমরা বড় হয়েছো, নিজেদের বিয়ের সিদ্ধান্ত তোমরা নিজেরাই নেবে। ঠিক তখনই হঠাৎ করেই সিংহের বাবা খুব অসুস্থ হয়ে যায়, যেটা দেখে সিংহি তো খুব ভয় পেয়ে যায় ওর বাবার হঠাৎ করে কি হলো। সিংহের মা তখন সিংহের বাবাকে ঘরের ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সেই ঘর থেকে সিংহির মা আবারও বেরিয়ে আসে, আর সিংহি তখন ওর মাকে জিজ্ঞাসা করে, বাবার কি হয়েছে? সিংহির মা বলে, চিন্তা করো না, তোমার বাবার ব্লাড প্রেশারটা একটু হাই হয়ে গিয়েছিল। সিংহির মা ওয়েনশিকে বলে, আমরা মা বাবা হিসেবে ছেলে মেয়েদের জন্য আমাদের অনেক চিন্তা হয়, আমরা আজ আছি তো কাল নেই, তাই আমরা চাই তোমাদের সবার বিয়েটা দেখে যেতে, তোমরা ভালো আছো এটা দেখেই আমাদের শান্তি। এরপরে সিংহির মা একটা কাগজ দেখায় সিংহিকে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সিংহির বাবার আসলে লিভারে ক্যান্সার হয়েছে, আর সেই জন্য সিংহির বাবা খুব বেশি দিন আর বাঁচবেও না। এটা দেখে সিংহি একদম অবাক হয়ে যায়। সিংহির মা বলে, তোমার বাবা এই কথাটা কাউকে জানাতে আমায় বারণ করেছিল, কিন্তু আমি না জানি আর পারলাম না। তোমার বাবার মৃত্যুর আগে শেষ ইচ্ছে হচ্ছে সে তার বড় ছেলের সঙ্গে একই বাড়িতে থাকবে, আর তার বড় ছেলের সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে। এমন কথা শুনে সিংহির তো তখন খুব কষ্ট হচ্ছিল যে ওর বাবা ওকে ছেড়ে চলে যাবে। ওয়েনশিরও তখন খারাপ লাগে সিংহির জন্য। এরপর সিংহি ওয়েনশিকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য একসঙ্গেই আসছিল ওরা। ওয়েনশি খুব ভালো করে বুঝতে পারে যে সিংহির মনটা আসলে ঠিক কতটা খারাপ এখন, সেই জন্য ওয়েনশি তখন সিংহিকে জড়িয়ে ধরলে সিংহির চিন্তা অনেকটা কমে যায়। ওয়েনশি বলে, তুমি চিন্তা করো না, সবটা ঠিক হয়ে যাবে, আমরা ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ডক্টর দেখাবো তোমার বাবাকে। আমাদের এখন কাজ হচ্ছে সিংহিকে রাজি করানো যাতে ও ওর বাবার সঙ্গে সম্পর্ক ঠিক করে নেয়।
সিংহি বলে সিংহে খুব জেদি, ও কি করবে আমি জানি না। এরপর সিংহি আর ওয়েনশি দুজন মিলে সোনিয়ানের সঙ্গে দেখা করে আর সোনিয়ানকে জানায় যে সিংহের বাবার লিভার ক্যান্সার হয়েছে আর হাতে খুব বেশি সময় নেই। তাই সিংহের বাবা চাইছে শেষ জীবনে সে তার বড় ছেলের সঙ্গে একটু সময় কাটাবে। এটা শুনে সোনিয়ান তো একদম অবাক হয়ে যায়। এবার ও কি করে সিংহেকে রাজি করাবে আর সিংহে এটা শুনলে কিরকম রিয়াক্ট করবে। পরের দিন সিংহের বাবাকে দেখা যায় ও নিজেই চলে এসেছে সিংহের বাড়ির সামনে সিংহের সঙ্গে দেখা করতে। ঠিক সেই সময় সোনিয়ান সিংহের বাড়িতে আসছিল আর তখনই সিংহের বাবার সঙ্গে সোনিয়ানের দেখা হয়ে যায়। সিংহের বাবার সাহস হচ্ছিল না দরজায় নক করে বাড়ির ভেতরে ঢোকার। সোনিয়ান তখন দরজা খুলে দেয় আর বলে যে আপনি ভেতরে চলুন। সিংহের বাবা এই প্রথম তার বড় ছেলের বাড়িতে আসলো, তার বাড়িটা দেখলো। সোনিয়ান বলে আমি আপনার রোগের ব্যাপারে সবটাই জানতে পেরেছি, আমাকে ওয়েনশি আর সিংহি জানিয়েছে। আপনি সেই জন্যই আমাকে শর্ত দিয়েছিলেন তাই না, যে আপনি আপনার বড় ছেলের সঙ্গে সময় কাটাতে চান। সিংহের বাবা বলে মৃত্যুর আগে সেই ইচ্ছে আমার পূরণ হবে বলে মনে হয় না। তুমি সিংহেকে বলো না যে আমার এই লিভার ক্যান্সারের কথা, ও জানতে পারলে মনে মনে হয়তো কষ্ট পাবে। ঠিক সেই সময় সিংহে বাড়িতে ফিরে আসে আর এসে যখন ওর বাবাকে দেখতে পায় ও ভীষণ অবাক হয়ে যায়। সিংহের বাবা বলে তুমি চলে এসেছো যখন, এবার আমি এখান থেকে চলে যাচ্ছি। কথাটা বলে সিংহের বাবা যখন ওখান থেকে চলে যাচ্ছিল সিংহে বলে আমি এখন সোনিয়ানের সঙ্গেই আছি। আমি জানি তুমি চেষ্টা করছো আমাদের দুজনের সম্পর্কটাকে ভেঙে ফেলার, কিন্তু তুমি একটা কথা শুনে রাখো, আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। সিংহের বাবা আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। সোনিয়ান দেখলো যে আসলে সিংহে সবসময় ওর বাবাকে ভুল বোঝে। ওর বাবা তো কখনো ওদের দুজনের সম্পর্ক ভাঙতেই চায়নি। সেদিনই রাতে সিংহে যখন ডিনার রেডি করছিল তখনই সোনিয়ান বলে তোমার বাবা অসুস্থ। সিংহে বলে বয়স্ক মানুষরা ওরকম একটু অসুস্থ থাকে সব সময়। সোনিয়ান বলে তোমার বাবার লিভার ক্যান্সার হয়েছে। এটা শুনে সিংহে তখন থমকে যায়। সোনিয়ান বলে সিংহে তোমার বাবা আবার একটা বিয়ে করেছিল যাতে তোমাকে মায়ের ভালোবাসা দিতে পারে, কিন্তু তুমি অনেক ছোট ছিলে বলে সেটা বুঝতে না পেরে তুমি তোমার বাবাকে ভুল বুঝেছো। তোমার এই মাও তোমাকে খুব ভালোবাসে, তোমাকে কাছে চায়। তুমি প্লিজ একবার তোমার বাবার সঙ্গে দেখা করো, মৃত্যুর আগে তোমার বাবার এটাই শেষ ইচ্ছে। এসব শোনার পরে সিংহে কিরকম অদ্ভুত একটা আচরণ করতে থাকে আর রাতে খাবারটা না খেয়ে ওখান থেকে চলে যায়। বক্সিং ক্লাবে এসে নিজের মনের সমস্ত দুঃখ কষ্টগুলো ও বক্সিং করে মেটাতে চাইছিল। নিজেকে প্রশ্ন করছিল সত্যি কি আসলে ওর বাবাকেও ছোট থেকেই ভুল বুঝছে, ওর বাবা আসলে কি ওকে ভালোবাসে, কিন্তু সে বাবা তো এখন মৃত্যু পথযাত্রী। সিংহের এখন ঠিক কি করা উচিত সিংহে নিজেই বুঝতে পারছে না। পরের দিন সোনিয়ান যখন অফিসের কাজ করছিল বসে ঠিক সেই সময় হসপিটাল থেকে ওর কাছে ফোন কল আসে। সিংহের বাবার হঠাৎ করে এমনই বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছে যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। সিংহের বাবা একবার সিংহেকে দেখতে চায়। এটা শুনে তাড়াহুড়ো করে সোনিয়ান তখন বেরিয়ে পড়ে। এরপর সোনিয়ান সিংহেকে সাথে করে নিয়ে চলে আসে হসপিটালে। সিংহের তখন ওর বাবার সামনে যেতে খুবই নার্ভাস ফিল হচ্ছিল, কারণ অনেকগুলো বছর হয়ে গেছে ও তোর বাবার সঙ্গে ভালো করে একটাও কথা বলেনি। এরপর সিংহে যখন সেই কেবিনের ভেতর ঢুকে পড়ে সিংহের বাবা সিংহেকে দেখে একদম অবাক হয়ে যায়। ওদের দুজনকে কথা বলার সুযোগ করে দিয়ে ওই কেবিন থেকে এরা সবাই মিলে বেরিয়ে যায়। এদিকে সিংহের বাবা বারবার করে সিংহের সঙ্গে কথা বলতে চাইলেও সিংহে চুপ করে থাকে, কারণ ওর বাবার সঙ্গে কি কথা বলবে ও নিজেও বুঝতে পারছে না। সিংহে বলে তোমার বয়স হয়েছে, ডাক্তার যা যা বলবে সেগুলো সব ঠিকঠাক করে শুনে চলবে। সিংহের বাবা বলে আমি চাই তুমি আমার কোম্পানিটার দায়িত্ব নাও, আমি মরে গেলে কে এই সমস্ত দায়িত্ব পালন করবে। তোমার ভাই সে তো আমার বিজনেস একদমই সামলাতে চায় না, আর না তো সে বিজনেসের কিছু বোঝে। তুমি আর সোনিয়ান যখন একসঙ্গে রয়েছো তোমরা দুজন মিলে আমার কোম্পানিটাকে দেখো। আমার ওপর তোমার যতই রাগ হোক না কেন কোম্পানির ওপর তুমি রাগ দেখিও না, ওখানে তোমার অধিকার রয়েছে, তোমার প্রপার্টি রয়েছে। সিংহে রেগে গিয়ে বলে তুমি মরতে চলেছো আর এই সময় তুমি তোমার কোম্পানি নিয়ে পড়ে আছো। তুমি শুধুমাত্র তোমার কোম্পানিকে ভালোবাসো, সেই জন্যই আমাকে আবার ফিরিয়ে নিতে চাও তাই না? আমার ওপর কোম্পানির দায়ভার না চাপিয়ে আগে নিজে তাড়াতাড়ি করে সুস্থ হও। কথাটা বলে ওখান থেকে সিংহে চলে আসে। সিংহে বাইরে বেরিয়ে সোনিয়ানকে বলে চলো আমরা যাই। তো তারপর সোনিয়ান আর সিংহে ওখান থেকে চলে যায়।
ঠিক তখনই সিংহের মা সেই সিংহের সঙ্গে কথা বলতে সিংহকে বলে, আমাকে যখন তোমার বাবা বিয়ে করতে এসেছিল তখন তোমার বাবার প্রথম কথা ছিল যে আমার বড় ছেলেকে নিজের ছেলের মতো করেই ভালোবাসতে হবে। আমিও তখন আমার ছোট ছেলে সিংহের জন্য একটা বাবা খুঁজছিলাম। তোমার বাবাকে দেখে আমার সেদিন খুব সৎ বলে মনে হয়েছিল, আর সেই জন্যই আমি তোমার বাবাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তুমি তো জানো ছোটবেলায় তোমার সঙ্গে আমি ভাব করতে কত চেষ্টা করেছিলাম, কিন্তু প্রত্যেকটা বার তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে। সেই দিন থেকে তুমি তোমার বাবাকে ভুল বুঝে গেলে, কিন্তু তোমার বাবা আজও তোমাকে ভালোবাসে। হয়তো তোমার বাবা নিজের ভালোবাসার কথা মুখ ফুটে তোমাকে বলতে পারছে না। এই কথাগুলো শুনে সিংহের তখন খুব কষ্ট হচ্ছিল। সিংহের মা বলে, তোমার বাবার মৃত্যুর আগে পর্যন্ত তার ইচ্ছেটা একবার পূরণ করার চেষ্টা করো। কথাটা বলে সিংহের মা ওখান থেকে চলে যায়। সিংহের তখন নিজের ওপর খুব রাগ হচ্ছিল যে এতগুলো বছর ধরে ওর বাবাকে কষ্ট দিয়েছে, আর এইভাবে ও এতগুলো বছর নিজেও কষ্ট পেয়েছে। আসলেই ওর বাবা খুবই ভালো মানুষ। ঠিক সেই সময় সিংহের সামনে সোনিয়ান আসে। সোনিয়ান বুঝতে পারে যে সিংহে ভেতর ভেতর অনেক কষ্ট পাচ্ছে। সিংহে সোনিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি এতগুলো বছর ধরে কিভাবে পারলাম এত বড় ভুল করতে? আমি খুব বড় অন্যায় করে ফেলেছি সোনিয়ান, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। পরের দিন সিংহে চলে আসে ওর বাবার সঙ্গে দেখা করতে। এদিকে ওর বাবা কেমোথেরাপি নিতে চাইছিল না, কারণ সিংহের বাবা বাঁচতেই চায় না। সিংহে তখন খুব রাগ করে করে বলে, তোমাকে কেমোথেরাপি নিতেই হবে। আমি তোমাকে দুটো শর্ত দিচ্ছি, এক, আমি তোমার কোম্পানির হয়ে কাজ করব, আর দুই, তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে আমি প্রথম কাজটা করব না। এবার বলো তুমি রাজি আছো কিনা? সিংহের বাবা তো তখন খুব এক্সাইটেড হয়ে বলে, হ্যাঁ আমি রাজি আছি। তো এই কথাগুলো বলেই সিংহে ওখান থেকে বেরিয়ে আসে আর মুচকি মুচকি হাসে, কারণ ওর বাবা ওর শর্তে রাজি হয়ে গেছে। ওখানে একটা স্পাই দেখা যায়, সে আড়াল থেকে এদের পুরো ফ্যামিলিটার ওপর নজর রাখছিল। সেই স্পাইটা এসেই সোনিয়ানের সেই আঙ্কেলকে সমস্ত খবর দিয়ে দেয়। সোনিয়ানের আঙ্কেল বলে, এবার আমাকে কোম্পানির সিইও হতেই হবে, আর একটু সময় নষ্ট করা যাবে না। এরপর সিংহে বাড়িতে চলে আসে আর সোনিয়ানকে জানায় ওর শর্তে ওর বাবা রাজি হয়ে গেছে, আর ওর বাবার ওপরও একটু রাগ নেই সিংহের। এটা শুনে সোনিয়ান খুব খুশি হয়ে যায়। পরের দিন সোনিয়ান যখন অফিসে চলে আসে, ওখানে সমস্ত শেয়ার হোল্ডাররা মিটিং ডেকেছিল। তবে ওখানে এখনো একটা চেয়ার ফাঁকা রয়েছে, যে চেয়ারটাতে আসলে সোনিয়ানের বাবার বসার কথা। সোনিয়ানের আঙ্কেল বলে, 6 মাস হয়ে গেছে এখনো এই কোম্পানির সিইও ফিরে আসেনি, আর কোম্পানির রুল অনুযায়ী 6 মাস পরে এই কোম্পানির নতুন সিইও লাগবে। সবাই হাত তোলো তোমাদের যদি নতুন সিইও অন্য কাউকে করতে হয়। তো ওখানে থাকা প্রায় সবাই নিজেদের হাত তোলে, কারণ সত্যি সত্যি কোম্পানি একটা সিইও দরকার। ঠিক তখনই সোনিয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে সবাইকে কিছু ফাইল দিয়ে দেয়, আর এই ফাইলের লেখা দেখে সোনিয়ানের আঙ্কেল একদম অবাক হয়ে যায়, কারণ এই কোম্পানিতে সোনিয়ানের বাবার পরে তার আঙ্কেলের শেয়ার সব থেকে বেশি ছিল, কিন্তু এখন সেটা পুরোপুরিভাবে বদলে গেছে। যেটা দেখে সোনিয়ানের আঙ্কেল তো সোনিয়ানের ওপর অনেক রেগে যায় আর বলে, এগুলো সব তোমার চক্রান্ত, এগুলো আসলেই মিথ্যে। সোনিয়ান বলে, সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে এটা সত্যি নাকি মিথ্যে। ঠিক তখনই এই কোম্পানির সিইও রূপে ওখানে চলে আসে সিংহে, আর তাকে দেখে কোম্পানির সবাই মিলে একদম অবাক হয়ে যায়। সোনিয়ানের বাবা তার নিজের সমস্ত শেয়ার সিংহেকে দিয়ে দিয়েছে, আর সেই জন্য সিংহেই হবে এই কোম্পানির নতুন সিইও। যেটা দেখে সোনিয়ানের আঙ্কেল তো একদম অবাক হয়ে যায়, কারণ ও ভাবতেই পারেনি এমন কিছু হবে, কারণ সিংহে নিজের বাবার কোম্পানি ছেড়ে সোনিয়ানের বাবার কোম্পানির সিইও হয়েছে, এটা তো কখনো কেউ ভাবতেই পারবে না। তো এভাবেই সমস্ত শেয়ার হোল্ডাররাও রাজি হয়ে যায় সিংহেকেই নতুন সিইও বানাতে। তো এই কোম্পানির নতুন সিইও হয়ে যায় সিংহে, আর এটা হওয়ার জন্য সোনিয়ান সব থেকে বেশি খুশি হয়। পরের দিন সিংহি চলে আসে ওয়েনশির সঙ্গে দেখা করতে। সিংহি কিছু একটা কথা বলতেই যাবে, তবে ওয়েনশি সেটা না শুনে ওখান থেকে চলে যায়। সিংহি তখন ওয়েনশির পেছনেই আসতে থাকে আর বারবার করে ডাকতে থাকে। ওয়েনশি বলে, আমি জানি এবার তোমার বাবার শেষ ইচ্ছে পূরণ করতে তুমি আমাকে বিয়ে করতে চাইবে। সিংহি তখন ওয়েনশিকে শক্ত করে জড়িয়ে ধরে। সিংহি বলে, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আচ্ছা, ভালোবাসলে তো একে অপরকে বিয়ে করাই যায়, তুমি কেন আমায় বিয়ে করতে চাও না? ওয়েনশি বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তুমি সবসময় এটা কেন ভাবো যে আমি বিয়েই করতে চাই না? আসলে ওয়েনশি সিংহিকে এতটাই বেশি ভালোবেসে ফেলেছে যে নিজেই এখন সিংহিকে বিয়ে করতে চায়। তবে সিংহি তো এখনো মনে মনে এটাই ধরে বসে আছে যে ওয়েনশি ওকে বিয়েই করবে না। এই জন্যই সিংহের ওপর ওয়েনশি তখন রাগ দেখাচ্ছে।
এরপর সিংহে সোনিয়ান আর সিংহি ওয়েনশি ওরা চারজন মিলেই চলে আসে ম্যারেজ রেজিস্টার অফিসে, কারণ ওরা আজকে চারজন মিলে একসাথে বিয়ে করবে। ওয়েনশি যে শেষমেশ বিয়ে করতে রাজি হয়েছে এটা দেখে সোনিয়ান খুব খুশি হয়ে যায়। এরপর ওরা চারজন মিলেই সেই ম্যারেজ রেজিস্টার অফিসের ভেতরে চলে যায়। এরপর সোনিয়ান তার রেজিস্ট্রি সার্টিফিকেট নিয়ে ওর বাবাকে সারপ্রাইজ দিতে আসে। ওর বাবা এটা দেখে তো খুব খুশি হয়ে যায় যে ওর মেয়ে এত বড় হয়ে গেছে যে বিয়েও করে নিয়েছে। আর সোনিয়ানকে এতটা খুশি দেখে সোনিয়ানের বাবাও খুব খুশি হয়ে যায়। সোনিয়ানের বাবা তাড়াতাড়ি করে একটা টিকিট বুক করতে বলে যাতে ওর মেয়ে আর সিংহে মানে মেয়ে জামাই দুজন মিলে হানিমুনে যেতে পারে, যেটা দেখে সোনিয়ান তো আরো বেশি করে খুশি হয়ে যায়। এরপর সোনিয়ান যখনই হসপিটাল থেকে বেরিয়ে আসে ও দেখতে পায় যে ওখানে সিংহে দাঁড়িয়ে আছে। সোনিয়ান তখন ছুটতে চলে আসে আর সিংহেকে শক্ত করে জড়িয়ে ধরে। সোনিয়ান বলে বাবা টিকিট বুক করে ফেলেছে হানিমুনের জন্য, তাহলে চলো ঘুরে আসি। আর এরকমই সুন্দর একটা সিনের মধ্যে দিয়ে আজকের এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। তো তোমাদের আজকের ড্রামাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকমই সুন্দর সুন্দর ড্রামা পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আবারও নতুন ড্রামা পাওয়ার জন্য একটুখানি অপেক্ষাও করতে হবে। তো আজকের জন্য বাই।